আমি এই ভিডিওতে কিয়ামত সম্বন্ধে আলোচনা করব। এটা কিয়ামতের উপর আমার তৃতীয় ভিডিও এবং শেষ ভিডিও। আমি প্রথম ভিডিওতে কিয়ামতের ব্লক অ্যাকশনগুলো আলোচনা করছিলাম এবং দ্বিতীয় ভিডিওতে আমি মূলত আলোচনা করছি কিয়ামত কিভাবে আসতেছে আমাদের কাছে। আমি যে ব্লক অ্যাকশনগুলো আলোচনা করছি কিয়ামতের প্রথম ভিডিওতে, সেটা মূলত এই আয়াতের মাধ্যমে করছিলাম। এই যে এখানে আয়াতটা দেখেন, এই যে আয়াতটা দেখা যাচ্ছে, এই আয়াতটা অন দ্য ডে হোয়েন উই উইল রোল আপ দ্য স্কাইজ। স্কাইজ মানে হলো ইউনিভার্স। স্কাইজ কোরআনে যেটাকে সামাওয়াত বা সামাওয়াত আল আর্থ বলা হয়, সেটাকেই আমরা ইউনিভার্স বলি। স্কাইজ বা ইউনিভার্সকে রোল আপ করা হবে, লাইক দ্য রোলিং আপ অফ দ্য স্ক্রল ফর রাইটিং। যেভাবে একটা লম্বা কাগজ একটা কাঠের মধ্যে জড়ায়, গোল কাঠের মধ্যে জড়ায় ফেলা হয়, সেভাবে এটা রোল আপ করা হবে। মোটামুটি কথা, এটা সিস্টেমেটিক্যালি ইউনিভার্সকে কলাপস করা হবে। অ্যাজ উই অরিজিনেটেড দ্য ফার্স্ট ক্রিয়েশন উই শ্যাল রিপ্রোডিউস ইট। মানে প্রথমবার যেভাবে সৃষ্টি করা হয়েছিল সেইভাবে আবার তৈরি করা হবে। এ প্রমিস অন আস শিওরলি উই উইল ব্রিং ইট অ্যাবাউট। তা এই আয়াতের মাধ্যমে আমি দেখাইছিলাম যে বর্তমান সায়েন্সের যে মডেল আছে, মডেল অফ দ্য ইউনিভার্স, যেগুলাতে ইউনিভার্সের ক্রিয়েশন, বর্তমান অবস্থা এবং ফিউচার সম্বন্ধে আলোচনা করা হয়েছে, সেই মডেলগুলোর মধ্যে এই সাইক্লিক ইউনিভার্স মডেলটা এই আয়াতের সাথে ম্যাচ করে। এই যে সাইক্লিক ইউনিভার্সের মডেল, এখানে দেখানো হয়েছে বিগ ব্যাং ওয়ানের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। এটা বর্তমান অবস্থা। গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে মহাবিশ্বের সম্প্রসারণ বন্ধ হয়ে যেতে পারে এবং সংকুচিত হইতে পারে। সংকুচিত হইলে এটা এভার ইনক্রিজিং স্পিডে সংকুচিত হইতে থাকবে এবং ফাইনালি আবার একটা সিঙ্গুলারিটি, স্টেট অফ সিঙ্গুলারিটিতে আসবে। এটাকে সিঙ্গুলারিটি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইউনিভার্স, এটাকে বলা হয় বিগ ক্রাঞ্চ। তো এই বিগ ক্রাঞ্চ থেকে বিগ ব্যাং টুর মাধ্যমে আবার আর একটা নতুন মহাবিশ্ব সৃষ্টি হইতে পারে। এটা সাইক্লিক ইউনিভার্স মডেল। এই মডেলটাকে সাপোর্ট করতেছে এই আয়াত। অ্যাজ উই অরিজিনেটেড দ্য ফার্স্ট ক্রিয়েশন, মানে বিগ ব্যাং ওয়ান, উই শ্যাল রিপ্রোডিউস ইট বিগ ব্যাং টু। এ প্রমিস অন আস শিওরলি উইল ব্রিং ইট অ্যাবাউট। তাহলে এই মডেলকে এই আয়াতটা সমর্থন করে যে এটা মহাবিশ্বকে রোল আপ করা হবে, মানে ক্লোজিং করা হবে, ক্লোজ করা হবে, তারপরে যেভাবে প্রথম সৃষ্টি করা হয়েছিল সেভাবে পুনরায় সৃষ্টি করা হবে। তবে এইখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হলো, সায়েন্সের বইগুলোতে দেখবেন এটাকে নর্মালি এথিস্টরা অনেকে সমর্থন করে, কারণ এইখানে দেখা যাচ্ছে ইউনিভার্স সাইক্লিক। তার মানে ইউনিভার্সের সৃষ্টির প্রয়োজন নাই, সৃষ্টির কোশ্চেনটা এখানে আসতেছে না। ইউনিভার্স এটার্নাল, আদিকাল থেকে আছে এবং এভাবে সাইক্লিক ইউনিভার্স চিরদিন চলতে থাকবে। তা এটার কোনো সৃষ্টি বলে কোনো কথা নাই, অথবা এই মডেলে স্রষ্টাকে আনার প্রয়োজন হয় না। কিন্তু কোরআন আর আয়াত অনুযায়ী আমরা আলোচনা করছি, মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, আল্লাহ বিস্তারিতভাবে বর্ণনা করছেন কীভাবে তিনি সৃষ্টি করছেন এবং পারফেক্টলি তিনি বর্ণনা করছেন যে এটা সিঙ্গুলারিটি ছিল, স্মোক ছিল, পরে তিনি গ্যালাক্সিগুলো তৈরি করছেন। মহাবিশ্ব কীভাবে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তা ভালোভাবে বলছেন। তার মানে তিনি স্রষ্টা। তার মানে এই মহাবিশ্বটা এইখান থেকে সৃষ্টি হয়েছে, এই পয়েন্ট অফ এই সিঙ্গুলারিটির থেকে ইউনিভার্স, কোরআন অনুযায়ী এইখানে ইউনিভার্স সৃষ্টি করছে আল্লাহ এবং এই পয়েন্ট থেকে সৃষ্টি করছে, বা হয়তো আর একটা বিগ ব্যাংয়ের মাধ্যমে সৃষ্টি করছে, যেটা এখান থেকে হয়তো বিগ বাউঞ্চ হইতে পারে। তো সেই বিষয়টা আমি এখানে আলোচনা করবো না। বলতে হবে আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করছেন এবং সৃষ্টির পরে তিনি আবার পুনরায় সৃষ্টি করবেন। এই ইউনিভার্সটা, এই যে নতুন ইউনিভার্সটাও যে সাইক্লিক হবে তা নাও হইতে পারে। এটা সম্পূর্ণ অন্য, এটা পরিবর্তিত হয়ে যেতে পারে এবং এই ইউনিভার্সের, এই নতুন ইউনিভার্সের হয়তো ফিউচার অন্যরকম, মডেল অন্যরকম। এটা কোনো স্ট্যাটিক ইউনিভার্স হয়ে যেতে পারে, এটা অন্য ধরনের ইউনিভার্স হইতে পারে। অতএব এটা স্পষ্টভাবে বলা যায় না যে এটা সাইক্লিক ইউনিভার্স মডেল, অতএব এটা রিলিজিয়নকে সাপোর্ট করে না, অতএব এটাকে এই আয়াতের সাথে কেন আনা হয়েছে। নো, এটা যদিও ইউনিভার্স এই আয়াত অনুযায়ী ইউনিভার্স সাইক্লিক, কিন্তু ইউনিভার্সটা কোরআনে স্পষ্টভাবে বলতেছে যে আল্লাহ এটাকে সৃষ্টি করছেন অ্যাট দ্য বিগিনিং অফ দিস সাইকেল অর
at the beginning of a short preceding cycle. আচ্ছা, এটা সায়েন্সের বই থেকে আমি উদ্ধৃতি করছিলাম, বাট ইট ইজ অলসো পসিবল দ্যাট এক্সপানশন উইল বি রিভার্স বাই দ্য পুল অফ গ্র্যাভিটি, দ্যাট অল ম্যাটার উইল collapse once again into a super dense singularity, and another universe will be born in another Big Bang cycle that could be repeated forever. এটা হলো একটা এনসাইক্লোপিডিয়াতে উদ্ধৃতি করছিলাম, এটারই ছবি এটা, এবং এই সাইকেল এই মডেলটাকে সাপোর্ট করে এই আয়াত। তো এই আয়াতের ভিত্তিতে আমি আলোচনা করছি ব্লক অ্যাকশন। এরপরে আমি আলোচনা করছি যে কিয়ামতটা আমি আলোচনা করছি যে প্রথম আসমানে কলাপস শুরু হয়ে গেলে এই মহাবিশ্ব এখন সম্প্রসারিত হচ্ছে, বা আমাদের প্রথম আসমান সম্প্রসারিত হচ্ছে, এমন হইতে পারে যে মহাবিশ্বের সংকোচন শুরু হয়েছে ফ্রম আউটার বাউন্ডারি, দ্যাট কোরআনে বলা হয়েছে আউটার বাউন্ডারি থেকে মহাবিশ্ব সংকুচিত হচ্ছে। তার মানে এটা মনে হইতে পারে যে সপ্তম আসমান থেকে সংকোচন শুরু হয়ে গেছে, বাট ওইটার ইফেক্ট এখনও আমাদের প্রথমে আসমানে পৌঁছায় নাই। তার মানে প্রথম আসমান এখনও সম্প্রসারিত হচ্ছে। যখন প্রথম আসমানে সংকোচনের প্রভাব আসবে বা ইফেক্ট কার্যকরী হবে, সেটা হয়তো এই স্টেজে প্রথম আসমান বা এই স্টেজে প্রথম আসমানে সংকোচন শুরু হয়ে গেল। প্রথম আসমানে এখানে যদি সংকোচন শুরু হয়ে যায়, তারপরে এই পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, মানুষ ভবিষ্যৎ সাইকোলজিক্যাল অ্যারো অফ টাইম উল্টে যাবে, মানুষ ভবিষ্যৎ জানতে থাকবে। তারপরে থার্মোডাইনামিক অ্যারো অফ টাইম উল্টে যাবে, মানুষ ছোট হইতে থাকবে, এবং খুব তাড়াতাড়ি ইসরাফিলের সিঙ্গার মাধ্যমে এই প্রথম আসমানকে ধ্বংস করে দেওয়া হবে। এরপরেও কিন্তু মহাবিশ্ব সুদীর্ঘকাল ব্যাপী সংকুচিত হইতে থাকবে। মহাবিশ্ব ধ্বংস ইসরাফিলের সিঙ্গার পরেও, কেয়ামত হয়ে যাওয়ার পরেও, এটা পয়েন্ট অফ যদি কেয়ামত ধরি, তারপরেও মহাবিশ্ব সুদীর্ঘকাল মনে করেন বিলিয়ন বছর পর্যন্ত সংকুচিত হইতেই থাকবে, কিন্তু কোনো প্রাণী থাকবে না। অতএব এই সময়টা আমাদের কাছে কোনো ম্যাটার করে না, মৃত মানুষের জন্য সময় কোনো ব্যাপার না। বিলিয়ন বছর পরে আবার এটা পয়েন্টে যাবে, এবং পয়েন্ট থেকে যখন আবার পুনরায় সৃষ্টি শুরু হবে, এই ইনিশিয়াল স্টেটে আমি বর্ণনা করছি যে ইনিশিয়াল স্টেটে ফাইনাল জাজমেন্ট, ইউনিভার্সকে হল্ট করানো হবে, আল্লাহ বিচার করবেন, এবং মহাবিশ্ব বিচার করার সময় কিছু মানুষকে তিনি এই ইউনিভার্স থেকে, এই মহাবিশ্ব থেকে, আদমকে তিনি এই মহাবিশ্ব পাঠাইছিলেন শাস্তিস্বরূপ, তার ভালো বাচ্চাদেরকে উনি উদ্ধার করবেন কোথায়, অন্য আর একটা ইউনিভার্স, যেটা হলো জান্নাত। তাহলে বিচারটা হবে এই পয়েন্টে, তাহলে কিয়ামত হচ্ছে এই পয়েন্টে, বিচার হচ্ছে এই পয়েন্টে। তার মানে দুইটার মধ্যে ফারাক কিন্তু অনেক, বিলিয়ন বছর হইতে পারে। আচ্ছা, এবং এই যে এক মহাবিশ্ব একটা ফেজ থেকে আর একটা ফেজে প্রবেশ করতেছে, এই জন্য এই যে দিনটা আল্লাহর কাছে কিন্তু এই পুরা দিনটাই কিয়ামত শুরু হইল, তারপর থেকে এই যে শেষ বিচারের জন্য মানুষ পুনরুত্থিত হইল, এই পর্যন্ত এই দিনটা হলো একটা দিন আল্লাহর হিসাবে। এই একটা দিনকে বলা হয় ডে অফ ফরওয়ার্ডিং এই জন্য বলা হয় কারণ এই ফেজ থেকে ইউনিভার্স একটা নেক্সট ফেজে প্রবেশ করতেছে, এই জন্য এটাকে কোরআনে ডে অফ ফরওয়ার্ডিং বলা হয়েছে। আয়াত আমি পড়ে শোনাচ্ছি। অ্যান্ড দ্য ডে ইউ স্ট্যান্ড, বিচারের জন্য, দ্য আওয়ার, দ্য ট্রান্সগ্রেশনস উইল সোয়ার দ্যাট দে ট্যারিড নট বাট অ্যান আওয়ার। মানে যারা নাকি খারাপ লোক তারা বলবে যে আমরা তো মাত্র 1 ঘন্টা দুনিয়াতে ছিলাম। Thus they were deluded, but those endued with knowledge, যারা জানবে, ওদের ওই কিয়ামতের মাথায় নলেজেবল লোক থাকবে, and faith, বিশ্বাসী থাকবে, they will say, indeed did you tarry by God's decree until the day of forwarding, মানে কিয়ামতের দিন পর্যন্ত তোমরা পৃথিবীতে বিচরণ করছো। ডে অফ ফরওয়ার্ডিং মানে কিয়ামতের দিন, and this is the day of forwarding, আজকে এই যে যেদিন দাঁড়াচ্ছে সেটাই ডে অফ ফরওয়ার্ডিং, মানে এটা একই দিন হিসাবে বিবেচ্য। এই যে ডে অফ ফরওয়ার্ডিং, এখানে যদি কিয়ামত হয়, তারপরে থেকে এই যে ইউনিভার্স কলাপস করলো, তারপরে ফরওয়ার্ডিং হয়ে নিউ ফেজে ঢুকলো, এবং নিউ ফেজে যখন পুনরুজ্জীবিত হচ্ছে, এইটাই এই পয়েন্টে ওই দিনটা শেষ হবে। এই যে দিনটা, এই দিনটাকে বলা হয় ডে অফ ফরওয়ার্ডিং। এখন এখানে বলা হয়েছে কিয়ামতের দিন 50,000 বছর। এখন এই 50,000 বছর কিন্তু আমাদের পৃথিবীর 50,000 না, এটা কত যে কি 50,000 তার কোনো হিসাব কিতাব নাই। আমাদের হিসাবে এটা বিলিয়ন বছরেরও বেশি হইতে পারে, কিংবা এমন হইতে পারে যে এখানে দাঁড়ানোর পরে 50,000 বছর। ওই 50,000 বছর যেহেতু আমরা ডিটেল ইনফরমেশন আমাদের কোরআনে নাই, এই জন্য আমি ওইটা বেশি আলোচনা করবো না। কিন্তু
ডিটেল ইনফরমেশন এবং যেগুলোর আছে সেখান থেকে বোঝা যাচ্ছে কিয়ামত সংকোচনের প্রাথমিক পর্যায়ে শুরু হয়ে যাবে এবং প্রাথমিক মানে পৃথিবীর প্রথম আসমানের প্রেক্ষাপটে প্রাথমিক পর্যায়ে কিয়ামত হয়ে যাবে এবং এরপরে সুদীর্ঘকাল মহাবিশ্ব সংকুচিত হইতে থাকবে। নিউ ফেজে প্রবেশ করার পরপরই শেষ বিচার হবে। এই জন্য এটাকে ডে অফ ফরওয়ার্ডিং বলা হয়। আচ্ছা, এরপরে আমি আলোচনা করছিলাম যে কিভাবে হাসরের মাঠটা কোথায় হচ্ছে। আমি বলছিলাম যে এই যে বিগ ক্রাঞ্চ, এখানে তো সমস্ত পদার্থ ইউনাইটেড থাকবে। এখান থেকে যখন এটা পয়েন্টে চলে যাবে এবং পয়েন্টের থেকে আবার এটা ইভলভ করলে প্রাথমিক পর্যায়ে এই ম্যাটার তৈরি হবে। ম্যাটার তৈরি হওয়ার পরে এই ম্যাটারটাকে বলা হয় হেভি মাস, থাকাল, হেভি মাস। কোরআনে বলা হয়েছে হেভি মাস। আমি বলছিলাম এই থাকাল থেকেই কিছু পদার্থ এবং মোস্ট প্রবাবলি সৌরজগতের পদার্থ এখান থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যায় সুপার স্পেসে আর একটা ল্যান্ড তৈরি করা হবে, সেইখানে বিচার হবে। সুপার স্পেসে আর একটা ল্যান্ডে বিচার হবে। কেন? কারণ এই পয়েন্টটাকে আমি বলছিলাম এটা পরিবর্তনশীল, একটা ভয়ঙ্কর স্থান। এটা বিচারের জন্য সুইটেবল না। বিচারের জন্য একটা ঠান্ডা মাথার দরকার, চিন্তাভাবনার দরকার, প্রশ্ন উত্তরের ব্যাপার স্যাপার আছে। তাই এই ভয়ঙ্কর জায়গায় বিচার হওয়া সম্ভব না। এই জন্য মানুষকে আলাদা একটা ল্যান্ড তৈরি করে, সুপার স্পেসে আলাদা একটা ল্যান্ড তৈরি করে সেখানে নিয়ে যাওয়া হবে। এবং আমার সাপোর্টিং আয়াতগুলা ছিল এইগুলা, and not they honored Allah true honor while the land, it is land of judgment. এই যে এই ল্যান্ডটা, land is assembling in his hand on the day of resurrection, and the skies মানে মহাবিশ্ব rolled up in his right hand. এই যে skies rolled up in his right hand, এটা skies rolled up তখন মানে ওপেন হচ্ছিল, তারপরে হল্ড করে দেওয়া হয়েছে মহাবিশ্ব। এটা কিন্তু রিভাইভিং ফেজের ইনিশিয়াল স্টেট। এইখানে এটা বলা হচ্ছে স্কাই রোল্ড আপ ইন হিজ রাইট হ্যান্ড, গ্লোরি বি টু হিম অ্যান্ড হাই ইজ অ্যাবভ হোয়াট দে সিট। তাহলে এইটা হইল মহাবিশ্ব তখনও হল্টেড অবস্থায় আছে এবং এটা রোল্ড আপ অবস্থায় আছে। এটা আল্লাহ হাতে ধরে রাখছেন যাতে ইউনিভার্স নড়াচড়া না করে, এবং এখান থেকে কিছু পদার্থ নিয়ে হাসরের মাঠ তিনি তৈরি করছেন। আচ্ছা, এখানে আরো আয়াত আছে, দ্য ডে হোয়েন দে উইল হিয়ার এ ব্লাস্ট ইন ট্রুথ, দ্যাট ইজ দ্য ডে অফ কিয়ামা। কিয়ামা এখানে রিজারেকশন। ভেরিলি উই হু গিভ ইউ লাইফ অ্যান্ড ডেথ, জীবন মিত্র তিনি দেন, টু আস ইজ দ্য ফাইনাল গোল। অন দ্য ডে দ্য ল্যান্ড ব্রেকস অ্যাওয়ে ফ্রম দেম কুইকলি। এই ল্যান্ডটা ব্রেকস অ্যাওয়ে ফ্রম দেম মানে এইখানে যে ম্যাটার, এখান থেকে কিছু ম্যাটার এবং মানুষ, ওই ম্যাটারের সাথে মানুষগুলাও ছুটায় নিয়ে এখানে নিয়ে যাওয়া হবে, যার ফলে বলা হয়েছে ল্যান্ডস ব্রেক হয়ে অ্যাওয়ে ফ্রম দেম, মানে একটা ল্যান্ড থেকে আর একটা ল্যান্ড ছুটে চলে যাবে। এটা অন দ্য ডে ল্যান্ড ব্রেকস অ্যাওয়ে ফ্রম দেম কুইকলি, দ্যাট উইল বি এ গ্যাদারিং টুগেদার। এখানে ব্রেক অ্যাওয়ে কেন? গ্যাদারিং টুগেদার হচ্ছে এই জায়গাটায়, গ্যাদারিং টুগেদার কোয়াইট ইজি ফর আস। এই কাজটা যে আল্লাহ করতেছেন, এই যে এখান থেকে বিক্রাঞ্চ বা বিক্রাঞ্চের ইমিডিয়েটলি পরবর্তী স্টেজ থেকে মহাবিশ্ব থেকে পদার্থ ছুটায় নিয়ে যাওয়া একটা প্রায় অসম্ভব ব্যাপার, কিন্তু আল্লাহর কাছে এটা সহজ, তার হুকুমে সব চলে। ইউ সি দ্য মাউন্টেন্স থিক দেম ফার্মলি ফিক্সড। পাহাড় দেখে মনে হয় বিশাল শক্ত পাহাড়, ভারী, এরা কেমনে মরবে, বাট দে শ্যাল বি মুভিং অ্যাজ ক্লাউড, মেঘের মতন পাহাড় উড়ে যেতে থাকবে, এরকম অবস্থায় চলে যাবে। দ্য আর্টিস্ট্রি অফ গড, আল্লাহর শিল্পকর্ম, হু ডিসপোজেস অল অ্যাফেয়ার ইন পারফেক্ট অর্ডার, তিনি সমস্ত কিছু শৃঙ্খলার পরে একটার পর একটা সমস্ত কিছু ডিসপোজ করেন, যেটা যখন হওয়ার কথা তখন সেভাবেই করেন। তাহলে এখানে বিচারটা এখানেই হওয়ার কথা, ওইভাবেই করবেন। এবং ওই সময় পাহাড় পর্বত দূরে ম্যাটার, সোলার ম্যাটার, সৌরজগতের সমস্ত ম্যাটার পাহাড়ের ন্যায় উড়িয়ে যেতে থাকবে স্পেস দিয়ে, এবং যায় দূরে যায় ফাইনাল ল্যান্ড অফ ফাইনাল জাজমেন্ট তৈরি হবে। ফর হি ইজ ওয়েল অ্যাকোয়েন্টেড উইথ হোয়াট দে ডু। তাইলে আমি এই পর্যন্ত আলোচনা করছি বিগত 2 ভিডিওতে। এখন একটু আলোচনা করার দরকার, ওভারঅল ক্রিয়েশন সম্বন্ধে একটু আলোচনা করার দরকার, নাইলে পুরো পিকচারটা ক্লিয়ার হবে না। এই যে যা কিছু আলোচনা করলাম সব কিছু হলো এইটুকের ব্যাপার। এই যে এখানে স্পেস অফ দিস ইউনিভার্স বা সামাওয়াত, সব কিছু এখানেই হচ্ছে। মহাবিশ্ব এখানেই মহাবিশ্ব সম্প্রসারিত হয়েছিল, এখানেই সংকুচিত হচ্ছে, এখানেই হাসরের থাকাল তৈরি হচ্ছে, এখানেই হাসরের মাঠ তৈরি হতেছে। এইটা হলো মহাবিশ্বের স্পেস। এই মহাবিশ্বের স্পেসটা একটা সুপার স্পেসের মধ্যে অবস্থিত। এই সুপার স্পেস, এই যে এটা হলো মহাবিশ্বের সুপার স্পেস, ইস্টার্ন সুপার স্পেস। মহাবিশ্ব কোথায়? ইস্টার্ন সুপার স্পেসে, এই পুরা মহাবিশ্বটা ইস্টার্ন সুপার স্পেসে। আচ্ছা, আর এইটা হইল স্পেস ফর অ্যানাদার ইউনিভার্স, জান্নাতের স্পেস।
এই জান্নাতের স্পেস, এই জান্নাতের স্পেসটা কোথায়? আর একটা ওয়েস্টার্ন সুপার স্পেসে জান্নাতের স্পেস। তাহলে স্পেসের মধ্যে স্পেস, তাহলে ইস্টার্ন সুপার স্পেস আর ওয়েস্টার্ন সুপার স্পেস ভাগ করে রাখছে একটা বারজাক, এটাকে বারজাক বলা হয়, বারজাক। আর এই যে উপরে যে ল্যান্ডটা এটাকে বলা হয় আরাফ। আরাফও দুইভাবে বিভক্ত, এটা হলো ইস্টার্ন আরব, এটা ওয়েস্টার্ন আরব। ইস্টার্ন আরবের যে ফেরেস্তা আছে তারা এই ইউনিভার্সে কাজ করে, আর ওয়েস্টার্ন আরবের যে ফেরেস্তা আছে তারা জান্নাতে কাজ করে। ইস্টার্ন আরবের যে ইনচার্জ ফেরেস্তা, হেড ফেরেস্তা, একে বলা হয় মালেক। এই ওয়েস্টার্ন আরবের যে হেড ফেরেস্তা তাকে বলা হয় রিজওয়ান। আচ্ছা, প্রত্যেক আকাশেও একজন করে আর্চ অ্যাঞ্জেল আছে। আচ্ছা, যাই হোক, অ্যাঞ্জেলের গপ্প এখানে না। তাহলে আমরা পেলাম দুইটা স্পেস, দুইটা সুপার স্পেস, আরাফ এবং পুরা এটার উপরে আরশ। আরশ কিন্তু সুপার স্পেসের বাইরে। এই দুইটা সুপার স্পেস একটাই, কিন্তু যেহেতু বারজাক এটাকে ভাগ করছে এই জন্য এটা হয়ে গেছে ইস্ট, এটা হয়ে গেছে ওয়েস্ট। এটা কোরআন শরীফে আছে। এইটা আমি আইডিয়াটা ওভারঅল কোরআন থেকে আমি এই আইডিয়াটা করছি, এবং এই আইডিয়াটা যদিও একটা অ্যাবজার্ভ লাগতেছে, হাস্যকর লাগতেছে, কিন্তু এই আইডিয়া কিন্তু ওভারঅল কোরআনের উপরে আমার জেনারেল একটা আইডিয়া যে তৈরি হয়েছে সেইটাই থেকে আমি রয়েছি। আপনি কোরআন পড়লে আপনার আইডিয়াটা এরকমই আসবে, কিন্তু এটা কিন্তু কোরআন এইভাবে বা হাদিস এইভাবে বলা হয় না যে এরকম। যেমন ধরেন এই একটা, বাই দোজ লাইন্ড ইন রোজ and those drive strongly, এটা ফেরেশতাদের কথা বলতেছে, and those who recite the message, verily verily your God is one, Lord of the skies and lands, মানে মহাবিশ্বের প্রভু, and all between them, এবং আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর প্রভু আল্লাহ, and the Lord is stern, and the Lord is stern, এই লর্ড ইস্টার্ন, এই যে ইস্টার্ন, এটা মহাবিশ্বের ভিতরের কোনো ইস্টের কথা এখানে বলতেছে না। মহাবিশ্বের ভিতরের ইস্টের কথা বললে একটা এটাকে ম্যাচ করতো না কথাটা, কারণ কি অলরেডি মহাবিশ্বের কথা বলে ফেলছে। স্কাই, ইয়োর গড ইজ ওয়ান, লর্ড অফ দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ডস অ্যান্ড অল বিটুইন দেম। তার মানে কি এইখানে সামাওয়াত বা এই মহাবিশ্বের মধ্যে যত পূর্ব আছে সব পূর্বের কথা তো এখানে চলে আসলো, কারণ মহাবিশ্বের কথা বলে ফেলছে। এই মহাবিশ্বের কথা বলার পরে বলতেছে অ্যান্ড দ্য লর্ড ইস্টার্ন, মানে এই লর্ড ইস্টার্নটা অন্য জিনিস, সেটা মহাবিশ্বের চেয়ে বড় হইতে হবে কিংবা আলাদা হইতে হবে। এই যে লর্ড ইস্টার্ন, এইটাই হলো ইস্টার্ন। এইটা এরকম, ভেরিলি ভেরিলি ইয়োর গড ইজ ওয়ান, লর্ড অফ দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ড অ্যান্ড অল বিটুইন দ্যাম, মানে তিনি এইটার মালিক। অ্যান্ড দ্য লর্ড ইস্টার্ন, মানে তিনি এই ইস্টার্ন স্পেস সুপার স্পেসের মালিক। এটা ফেরেশতারা ডিক্লেয়ার করতেছে। কোন ফেরেশতারা? ইস্টার্ন আরাফের ফেরেশতারা ডিক্লেয়ার করে। কাদের বিরুদ্ধে ডিক্লেয়ার করে? যারা এখান দিয়ে জোর করে ঢুকতে চায়। শয়তান, জিনরা তো ফেরেশতাদের মতন অনেকটা পাওয়ারফুল ক্রিয়েচার এবং উঠতে পারে স্পেসের মধ্যে দিয়ে, ওরা এখান দিয়ে অ্যাসাল করতে চায়, ঢুকে আরাফ দখল করে ফেলতে চায়। এই জন্য এদেরকে গার্ড আছে এখানে, লাইন আফটার লাইন ফেরেশতা গার্ড থাকে, এবং তারাই এই কথাগুলা তাদের কথা। By that lined in rows, and those drive strongly, and those who recite the message, verily verily your God is one, Lord of the skies and lands and all between them, and the Lord is stern. তাহলে এটা লর্ড ইস্টার্ন আল্লাহ। কারণ আল্লাহ যে শুধু এখানে এই আয়াতে বলছেন তিনি লর্ড ইস্টার্ন, তাহলে ওয়েস্টার্নের কি, ওয়েস্টার্ন সুপার স্পেস কি আলাদা লর্ড আছে? না, আল্লাহ আসলে দুই সুপার স্পেসের লর্ড, এটা অন্য আয়াতে বলা হয়েছে। লর্ড অফ দ্য ইস্ট, এখানে এটা মানে ইস্টার্ন সুপার স্পেস, অ্যান্ড দ্য ওয়েস্ট, পশ্চিমের। দ্যার ইজ নো গড বাট হি, টেক হিম দেয়ার ফর দ্য ডিসপোজার অফ অ্যাফেয়ার্স, তাকেই তুমি কর্ম সম্পাদনকারী হিসাবে নাও, কারণ তিনি এই লর্ড অফ ইস্ট অ্যান্ড ওয়েস্ট। তার মানে তোমাকে সে এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিতে পারেন, এখানে দিলে জান্নাতে চলে গেল মানুষ, চিরস্থায়ী আনন্দ। আচ্ছা, আর একটা আয়াত আছে, ও অ্যাসেম্বলি অফ জিনস অ্যান্ড ম্যান, ইফ ইট বি ইট ক্যান পাস বিয়ন্ড দ্য বাউন্ডারি অফ দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ডস, পাস ইয়ে নট উইথ দেওয়ার অথরিটি শ্যাল ইয়ে অ্যাবল টু পাস, অথরিটি ছাড়া পাস করে। এই যে এই জিন অ্যান্ড মেন যখন বলা হয়েছে, তার মানে এই এলাকার মানুষ, এবং এইটা আসলে মোটামুটি এই সামাওয়াতটা প্রকৃতপক্ষে এটা একটা এন্টি ম্যাটার হেভি ইউনিভার্স, এবং এখানে মেইন ক্রিয়েচার হলো জিন এবং তাদের সাপোর্টিং অ্যান্টি ক্রিয়েচার্স। জিনরা হলো ইন্টেলিজেন্ট অ্যান্টি ক্রিয়েচারগুলোর মধ্যে, এবং জিন এবং মেনের কথা বলা হয়েছে, তার মানে এই এলাকার মানুষদেরকে বলা হয়েছে যে এখান থেকে তুমি অথরিটি ছাড়া বাইরে দিতে পারবে না। এখানে অনেক ফেরেশতা গার্ড আছে, লাইন্ড ইন রোজ, তারা ধাক্কাই দিবে।
এখান থেকে ঢুকাই যাবে না। আর অন্যদিকে সুপার স্পেসে তো যাওয়াই যায় না, সুপার স্পেসে এই মহাবিশ্বের স্পেস ক্রস করে সুপার স্পেসে যাওয়া সম্ভব না। আচ্ছা, যেহেতু মহাবিশ্বটা এই এখানে দেখলাম পজিটিভলি কার্ভ, এটা আবার কলাপস করবে, অতএব এই ইউনিভার্স থেকে এই ঘুরে আবার পয়েন্ট অফ অরিজিনে চলে আসতে হবে, এটা এখান থেকে এখানে যাওয়া যাবে না। আচ্ছা, যাই হোক, যাক আর না যাক সুপার স্পেস কিন্তু আছে এবং এখান থেকে এখানে যাওয়া যায় না। আচ্ছা, তাইলে এই পরিস্থিতিতে তাহলে দেখলাম এই জিন মানুষ কেউ মহাবিশ্বের বাইরে যেতে পারবে না। এখন এখানে একটু আলোচনা দরকার, দুজক কি? দোজকটা আসলে দোজকে কারা থাকবে? দোজকে আল্লাহ যেখানে বলছে যে মানুষকে দোজকে যে ফেলা হবে, এই দোজকে কিন্তু শুধু মানুষ যাবে না, জিনদের যে মানুষ দোজকে যাবে তারা জিনদের সাথে থাকবে। ইউ মেড শয়তান জিন ফ্রেন্ড অফ দোজ হু উইদাউট ফ্রেন্ডস, মানে জিনরা হলো যাদের বিশ্বাস নাই, অবিশ্বাসী, এক আল্লাহরে বিশ্বাস করে না, তাদের বন্ধু কারা? জিনরা, তারা জিনদের সাথে থাকবে। আচ্ছা, আই উইল ফেল হেল উইথ জিন্স অ্যান্ড মেন অল টুগেদার, তার মানে যে মানুষটা দোজকে যাচ্ছে সে জিনেরদের সাথে থাকবে। আই উইল ফিল হেল উইথ জিন্স অ্যান্ড মেন অল টুগেদার, মানে একাধিক আয়াতে বলা হয়েছে যে যে মানুষগুলো দোজকে যাচ্ছে সে জিনের মাধ্যমে থাকতেছে। তাহলে এই যে সামাওয়াত, এই সামাওয়াতটা আসলে জিনদের দুনিয়া, এটা সামাওয়াত 20 মিটার হেভি ইউনিভার্স, এখানে এটা প্রকৃতপক্ষে জিনদের ইউনিভার্স এবং এইখানে যে থাকতেছে সেই আসলে দোজকে যাচ্ছে। যে মানুষটা, আমরা এখন সামাওয়াতে আছি কিন্তু এটা আমরা আছি পৃথিবীটা ওয়েল প্রোটেক্টেড, কিন্তু অরিজিনালি সামাওয়াত ভীষণ ভয়ঙ্কর একটা জায়গা, গ্যালাক্সিগুলা এক্সপ্লোডিং গ্যালাক্সি ফুল অফ ফায়ার, এবং এখানে জিনদেরই রাজত্ব। এবং এই ইউনিভার্সে যাদেরকে ছেড়ে দেওয়া হবে, যাদেরকে আল্লাহ রক্ষা করবেন না বা স্যালভেজ করবেন না, আল্লাহ তো বিচারটা আসলে স্যালভেশন, আমরা বিচার বলি, কিন্তু খ্রিস্টানরা এটাকে, ওটা তো একটা সত্য ধর্ম, ওটার পুরাপুরি বলা হয়েছে যেটাকে স্যালভেশন বলা হয়। তো যাই হোক, যারা আল্লাহ যাদেরকে উদ্ধার করবেন না, যাদেরকে এখানে ফেলে রেখে যাবেন, তারা জিনদের সাথেই থাকবে এবং তারা দোজকি। তাহলে এই সামাওয়াতটাই যে দোজকি, সেটার অনেক আয়াত আছে, সাপোর্টিং আয়াত, এগুলো কিছু দেখালাম যে দোজকিরা জিনদের সাথে থাকবে। এখানেও দেখেন, বিহোল্ড ইন দ্য ক্রিয়েশন অফ দ্য স্কাই, মহাবিশ্বের সৃষ্টি সম্বন্ধে আলোচনা করো, অ্যান্ড দ্য অল্টারনেট, দিন রাত্রি পরিবর্তনের সাথে দেখে চিন্তা করো, অ্যান্ড ইনডিড দ্য সাইন ফর মেন অফ আন্ডারস্ট্যান্ডিং, বুঝবান মানুষের জন্য চিহ্ন আছে। men who contemplate the creation in the skies and lands, creations in the skies and lands, এই সামাওয়াত আল্লাহর মধ্যে কি ক্রিয়েশন আছে? এই সামাওয়াত আল্লাহর মধ্যে যা আছে এগুলোকে বলা হয় অধিকাংশ গ্যালাক্সি। এই 7 স্তর আসমান ভর্তিকালি গ্যালাক্সি, প্রত্যেক আসমানে প্রচুর গ্যালাক্সি আছে। বৈজ্ঞানিকরাই এখন পর্যন্ত আবিষ্কার করছে বা প্রিডিক্টেড আবিষ্কার 170 বিলিয়ন গ্যালাক্সি, বড় গ্যালাক্সি, লার্জ গ্যালাক্সি বৈজ্ঞানিকরাই এখন আবিষ্কার করছে। তাহলে এই বিশাল গ্যালাক্সি, তাহলে ক্রিয়েশনস ইন দ্য স্কাই জানলে মানে গ্যালাক্সির উপরে যেগুলার বিষয়ে চিন্তা করো। গ্যালাক্সিগুলা কি? এটা সেন্ট্রাল সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, বিপুল অগ্নি উৎপন্ন করে, আর চারিদিকের যে নক্ষত্রগুলা বিপুল অগ্নি উৎপন্ন করে। আর একটা গ্যালাক্সি, আমরা যেটা ভিজিবল গ্যালাক্সি দেখি, তার মধ্যে আছে হাজার হাজার কোটি নক্ষত্র এবং তার 5 গুণ আছে অ্যান্টিম্যাটারের অবজেক্ট। এর সেন্ট্রাল সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল একটা ডোর হিসেবে কাজ করে। ওই ডোর যদি অপোজিট সাইডে গেলেই পাওয়া যাবে অ্যান্টি গ্যালাক্সি, এর ভর্তি জিন। তাহলে এই যে ক্রিয়েশন নিয়ে আলোচনা করলেই বোঝা যাবে যে এই মহাবিশ্বটা আসলে মানুষের উপযুক্ত মহাবিশ্ব না, জিনদের মহাবিশ্ব। এবং এটা নিয়ে ক্রিয়েশনস ইন দ্য স্কাইজ নিয়ে চিন্তা করলে কি হবে? যে কোনো মানুষ বলবে আওয়ার লর্ড, আল্লাহ বাঁচাও, নট হ্যাভ দাও ক্রিয়েটেড দিস, তুমি এগুলো অযথা সৃষ্টি করো নাই। আল্লাহ অযথা সৃষ্টি করতে যাবে কোন দুঃখে? আল্লাহর কি মাথা খারাপ হয়েছে না? সব কারণ আছে। আওয়ার লর্ড নট হ্যাভ ইউ ক্রিয়েটেড দিস, গ্লোরি টু ইউ, গ্লোরি করতেছে এখন। গিভ আস সালভেশন ফ্রম দ্য পেনাল্টি অফ দ্য ফায়ার, আগুনের আযাব হইতে আমাদেরকে রক্ষা করো। তার মানে এই মহাবিশ্ব সম্বন্ধে চিন্তা করলে বোঝা যাবে যে দুযোগটা কথায় আসলে। তাহলে কি বোঝা যাচ্ছে? গ্যালাক্সিগুলো অবজেক্টস অফ হেল, আওয়ার লর্ড। আচ্ছা, ওইখানে আরো কথা বলছে। Furthermore, I swear by the home of star. Home of star কি? স্টাররা স্পেসে সারা থাকে না, এটা দলবদ্ধভাবে থাকে। এই দল যেখানে থাকে সেই দলটাকে বলা হয় হোম অফ স্টার, মানে গ্যালাক্সি তো ওয়ার্ড আরবিতে ছিল না, ইংলিশেও ছিল না। ইংলিশে ওরা বলে গ্যালাক্সির একটা ইতিহাস আছে, হাসির গল্প। ওটা
ওই যে হেরা নাকি এক দেবীর দুধ পড়ে গেছিল, এবারে দুধ মাটিতে কেমনে পড়বো মানে যে যাই হোক ওই গল্প বাদ দিলাম। হোম অফ স্টার্স, কোরআন শরীফে খুব ভালোভাবে এটা লিখছে গুড ওয়ার্ড দিয়ে, যে হোম অফ স্টার বলতে মাওয়াকিন নজুমি। হোম অফ স্টার কি? যেখানে স্টার থাকে, তার মানে কি গ্যালাক্সি। গ্যালাক্সি দলবদ্ধভাবে, এই যে একটা হোম অফ স্টার, এইটা একটা গ্যালাক্সি, এর মধ্যে হাজার হাজার কোটি নক্ষত্র এর চারদিকে ঘুরতেছে। সো এইটা একটা হোম অফ স্টার। তাহলে হোম অফ স্টার, মাওকিন নজুমি বললে গ্যালাক্সি, গ্যালাক্সি বলে। অনেক তাত্ত্বিকরা হোম অফ স্টার বলতে ব্ল্যাক হোল এক্সপ্লেন করছে, যে ওটা রং এক্সপ্লেনেশন। ওটা এটা হোম, মাওয়াকিন মানে হোম। আরবি সবসময় ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করতে হবে, ডাইরেক্ট কোনো বিকৃত করে বোঝা যাবে না। এখানে বলছে মাওয়াকি মানে বাড়ি, আমি কেন এটার গর্ত বুঝাইতে যাব? আল্লাহ কি গর্তের আরবি জানতো না? আচ্ছা, হোম অফ স্টার মানে গ্যালাক্সি, দিস ইজ ক্লিয়ার। এটা দেখা অসুবিধা নাই। আই সোয়ার বাই দ্য হোম অফ স্টার, আল্লাহ গ্যালাক্সি দেখাচ্ছে কেন? অ্যান্ড ইনডিড ইজ এ মাইটি অ্যাডজুরেশন, বিশাল সাবধানতা, সাবধান হয়ে যাও, ওই যে দেখো গ্যালাক্সি। এখানে তো বলছে ক্রিয়েশন অফ দ্য ইউনিভার্সের ক্রিয়েশন নিয়ে চিন্তা করো, এখানে বলছিল না গ্যালাক্সির কথা। এখানে স্পষ্টভাবে বলে দিল যে হোম অফ স্টার, ডেঞ্জারাস জিনিস, সাবধান, মাইটি অ্যাডজুরেশন, এই যে এটা এখানে যায় পড়ো না। এই যে এটাও একটা গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সি। ইট ইজ নট পারমিটেড টু সান্ড। অবশ্য গ্যালাক্সিগুলোকে যে মাওকিন নজুমি বলা হয়েছে সবাই এতে তা না, অনেক ইয়েতে এটাকে জাহাজ বলা হয়েছে, জাহাজ বা ফালাকিন। ইট ইজ নট পারমিটেড টু দ্য সান টু আউটস্ট্রিপ দ্য মুন, সান নর ক্যান নাইট আউটস্ট্রিপ দ্য ডে, বাট অল ইন এ স্পেসশিপ। আমি এখানে স্পেসশিপ লিখছি, আসলে ফালাকিন মানে ফালাক মানে হলো স্পেস। আবার অনেকে লেখে কুলাউজু রাব্বিল ফালাক, প্রবাদ লিখে বসে হয়েছে। আসলে হবে কুলাউজু রাব্বিল ফালাক, রব্বিল ফালাক মানে স্পেসের প্রভু। তুমি আমাদেরকে জিনদের থেকে, খারাপ জিনিস থেকে রক্ষা করো। তার মানে কি? স্পেসের প্রভু আমাকে জিন থেকে রক্ষা করো, মানে তুমি বিভিন্ন সব ডাইমেনশনের প্রভু, তুমি ভিন্ন ডাইমেনশনে যে জিনগুলো আছে সেই ডাইমেনশন থেকে, সেই জিনগুলোর থেকে আমাদেরকে রক্ষা করো। ওই সূরার আয়াতটা হবে স্পেস হলো ওই ফালাকের অরিজিনাল আরবি আর কি, আরবি টু। যদি আপনি অরিজিনাল ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করেন, ফালাক মানে হলো স্পেস। আর এখানে ফালাকিন, ছোট ফালাকিন এটা মানে হলো গ্যালাক্সি। ফালাকিনের অর্থ জাহাজও করা হয়, শিপ। আরবিতে ফালাকিন শব্দের অর্থ শিপ হয়, জাহাজ। তা এখন আমি এই জাহাজটাকে বলতেছি স্পেসশিপ, বা ফালাক মানে স্পেস আর ফালাকিন মানে শিপ, তাহলে আমি একটা ধরে নিচ্ছি এটা স্পেসশিপই হবে। তা স্পেসশিপ মানে কি? এই যে গ্যালাক্সিটা স্পেসশিপের মতন দেখতে। স্পেসশিপ কি করে? এই স্পেসশিপে নক্ষত্র ক্যারি করে এটাতে। এটা স্পেসশিপের মতন এটা মহাশূন্য দিয়ে চলতেছে এবং ক্যারি করতেছে কাদেরকে? নক্ষত্রগুলোকে ক্যারি করতেছে। এই জন্য এগুলোকে কোরআনে গ্যালাক্সিকে ফালাকিন বা স্পেসশিপ বলা হয়। আচ্ছা, এই আয়তেও স্পেসশিপ বলা হয়েছে। যা মোটামুটি ভালো আরবি হচ্ছে মাওয়াকিন নজুমি, তারার বাড়ি মানে গ্যালাক্সি, এবং ওটাকে স্পেসশিপও বলা যায় কারণ এটা মহাবিশ্বে চলতেছে, চলমান, এটাকে স্পেসশিপের মতন লাগে। তাইলে এই অবস্থায় আমরা তাহলে বুঝতে পারব এখানে যে ওভারঅল লেআউটটা হচ্ছে হাসরের মাঠে। তখন কি যাচ্ছে? মহাবিশ্ব সংকুচিত এবং আল্লাহর ডান হাতে জড়ানো অবস্থায় আছে, এবং কিছু পদার্থ নিয়ে সুপার স্পেসে ল্যান্ড অফ জাজমেন্ট তৈরি করা হয়েছে, এবং এইটা আরাফ, এটা জান্নাত। আর এইটার মধ্যেই জড়িত অবস্থায় আছে গ্যালাক্সিগুলো, তখন খুব ক্ষুদ্র হয়ে এই ওদের ভিতরে জড়িত অবস্থায় আছে, ন্যাসেন্ট অবস্থায় আছে। কলাপসে পয়েন্টে চলে গেছিলো, আবার রিভাইভ করছে এবং জাস্ট স্পেস গেইন করার কারণে ওইটা আবার কলাপসটা যেহেতু সিস্টেমেটিক রোল আপ ছিল, লাইক দ্য রোলিং আপ অফ দ্য স্কল ফর রাইটিং, সেহেতু এটা যখন রিভাইভ করবে এটাও সিস্টেমেটিক্যালি রিভাইভ করবে, এবং জাস্ট বাই গেইনিং দ্য ভলিউমস অফ স্পেস এটা জাস্ট আগের ফর্মে চলে যেতে থাকবে, এবং একসময় সে মহাবিশ্ব ম্যাটার অ্যাচিভ করবে, হেভি থাকাল বা হেভি মাস হিসাবে পরিচিত হবে, এবং এর ভিতরে এই গ্যালাক্সিগুলো খুব কম্প্যাক্ট অবস্থায় থাকবে। ইউনিভার্সে কোনো কিছুই ধ্বংস হয় না, রোলিং কলাপস এবং আনরোলিং রিক্রিয়েশনের মাধ্যমে যখন যেহেতু সৃষ্টি হচ্ছে, এখানে সব পুরো জিনিসটাই অর্ডার্ড স্টেটে থাকবে। এবং তার উপরেই কথা হলো আল্লাহ এর মাঝখানে যে আছে ডে অফ ল, ওই দিন আল্লাহ এটাকে ডিজাইন করে দেবেন। এবার ওয়েল ডিজাইনড একটা পোটেনশিয়াল সিড যে নাকি মহাবিশ্ব তৈরি করবে। এর মধ্যে সমস্ত গ্যালাক্সিগুলো ন্যাসেন্ট অবস্থায়, জড়িত অবস্থায় আছে, এখানে গ্যালাক্সিগুলো এর ভিতরেই আছে,
এবং গ্যালাক্সিগুলোই আস্তে আস্তে যখন সম্প্রসারিত হবে এবং পূর্ণ লুপ লাভ করবে, এইটাই হয়ে যাবে গ্যালাক্সি দোজকের অবজেক্ট। তাহলে এই যে দোজক, এই যে বেহেশত, এ আরাফ, হাশরের মাঠ, এই পর্যন্ত আমি আলোচনা করে ফেললাম। আবার এখানে আয়াত আছে, অ্যান্ড অ্যামং হিজ সায়েন্স ইজ দ্যাট দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ড স্ট্যান্ড স্টিল অন হিজ কমান্ড। এই অবস্থায় স্ট্যান্ড স্টিল হয়ে যাবে আল্লাহর হুকুমে, অন হিজ কমান্ড। দেন হি কলস ইউ বাই এ সিঙ্গেল কল ফ্রম দ্য ল্যান্ড, বিহোল্ড ইয়ে কাম ফোর্থ, এবং উঠে আসবা, রিজারেকশন হয়ে যাবে। হাদিত, অন দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট দ্য হেল উইল বি ব্রট উইথ 7 লেয়ার্স অফ ল্যান্ড। এটা হাদিতে বলা হয়েছে যে দোজককে 7 স্তর জমিন সহ আনা হবে। এইটা হলো 7 স্তর জমিন, কারণ 7 আসমান এখানে জড়িত, স্পেস এখন নাই, জড়িত হয়ে এটা থাকালে পরিণত হয়েছে। যেহেতু 7 স্তর আসমানের সমস্ত পদার্থ মিলে এটা তৈরি হয়েছে, 7 স্তর আসমানে যত জমিন আছে, যেমন মঙ্গল গ্রহ জমিন, অন্যান্য গ্যালাক্সি জমিন, দূরবর্তী অনেক গ্যালাক্সিগুলো সব জমিন, যেহেতু সমস্ত জমিন মিলে সৃষ্টি হয়েছে, এই জন্য এটাকে 7 স্তর জমিন বলা হয়েছে হাদিসে। 7 স্তর জমিন মানে হলো কিয়ামতের দিনের জমিন, যখন এই জমিনটা থাকাল অবস্থায় থাকবে, সাকাল অবস্থায় থাকবে, সাকাল, এবং এটা তখন আল্লাহর ডান হাতে জড়ানো থাকবে। এই জমিনটাকে কিয়ামতের দিনের এই জমিনকে হাদিসের 7 স্তর জমিন বলা হয়। এইটাকে অনেক হুজুরে রং বুঝে পৃথিবীর জমিন তারা 7 স্তর জমিন করা শুরু করে, এবং অনেকের দৃঢ় ধারণা আছে পৃথিবীর তলেই, জমিনের তলেই দোজক আছে। পৃথিবীর জমিনের তলে গলিত লোহা আছে 4000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ, কিন্তু ওই গলিত লোহা কোনো গলিত ওই তাপ কোনো তাপই নাই। এই পৃথিবীর যে গলিত লোহা, এর মধ্যে কোনো দোজকিরা নিয়ে ছাইলে দিলে ও আরামে ঘুমায় যাবে, এই তাপ তার কাছে কোনো তাপই লাগবে না। যাই হোক, এইটা 7 স্তর জমিন, কিয়ামতের দিনের এই জমিনটাকে 7 স্তর জমিন বলা হয়। এই জমিনের ভিতরেই থাকবে দোজকের অবজেক্ট, গ্যালাক্সিজ। আমি এতক্ষণ ধরে বারবার একই কথা বললাম, অনেকে বোরিং হয়ে গেছেন। আচ্ছা, যাই হোক, এটাই এখানে এই আয়াতে বলা হয়েছে। হাদিসে প্রফেট সেড, এ ম্যান হু, এই যে অন দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট দ্য হেল উইল বি ব্রট উইথ 7 লেয়ার্স অফ ল্যান্ড। এই যে 7 লেয়ারের ভিতরেই কম্প্যাক্ট অবস্থায় গ্যালাক্সিগুলা থাকবে, ওই গ্যালাক্সিগুলাই অবজেক্টস অফ হেল। এই 7 স্তর জমিনের আরো আয়াত আছে। প্রফেট সেড, এ ম্যান হু উড অ্যাকোয়ার হাফ এ কিউবিট, 1 বিঘে, আধা বিঘের জমি যদি কেউ, আধা হাত জমি যদি কেউ জোর করে দখল করে, অন দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট 7 লেয়ার্স অফ ল্যান্ডস উইল বি হ্যাংড অন টু হিজ নেক। 7 স্তর জমিন তার ঘাড়ে ঝুলাই দেওয়া হবে। কিয়ামতের দিন 7 স্তর জমিন তোর ঘাড়ে ঝুলাই দেওয়া হবে। যদি আধা বিঘে গাছ, তাহলে বিল্ডারের অবস্থা কী হবে? বিল্ডারের অবস্থা কাম ছাড়া। আচ্ছা, যাই হোক, এই যে 7 স্তর জমিন, এই যে 7 স্তরের জমিন দেখেন, এই জমিনের কথা, যে 7 লেয়ার্স অফ ল্যান্ড অন দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট, বিচারের দিন, কিয়ামতের দিনের জমিন হলো 7 স্তর জমিন। আর এই যে এটাও অন দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট, এটা কিয়ামতের দিনের জমিন। কিয়ামতের দিনের এই জমিনটাকে 7 স্তর জমিন বলে, এইটাকে না, কিন্তু এটা হলো 7 স্তর জমিন কিয়ামতের দিনের। শুধু যত 7 স্তর জমিনের হাদিস পাবেন সবকটা কিয়ামতের দিনের হাদিস, পৃথিবীর হাদিস না। ওগুলো পৃথিবীর জমিন না, পৃথিবীর জমিন 7 স্তর জমিন না। তবে হ্যাঁ, আল্লাহ 7 স্তর জমিনের কথা বলছে, এখনো 7 স্তর জমিন আছে, কিন্তু ওই জমিনগুলা কিন্তু আকাশের জমিন। ইট ইজ এই আয়াতে বলা হয়েছে, ইট ইজ হু হ্যাভ সেট দ্য ফোর্ট্রেসেস ইন দ্য স্কাইজ অ্যান্ড মেড দেম ফেয়ার সিমিং টু বি উই হ্যাভ মেড। এই ফোর্ট্রেস আছে, এইগুলাকে জমিন বলা হয়। তারপরে আল্লাহ ইজ হি হু ক্রিয়েটেড 7 স্কাই, 7 আসমান তৈরি করছেন, অ্যান্ড দ্য ল্যান্ডস অ্যান্ড ইকুইভ্যালেন্ট, তত্তুল্য জমিন সৃষ্টি করছেন, মানে 7টা জমিন সৃষ্টি করছেন। 7টা জমিন, এই 7টা জমিন কি? 7 আসমানে 7টা জমিন আছে, মানে 7টা গ্রহ আছে, বড় গ্রহ, এই 7টা বড় গ্রহ আছে এবং স্পেশাল গ্রহ আছে। থ্রু দ্য মিডিস্ট অফ দেম ডিসেন্ড হিজ কমান্ড, তার আদেশটা সেই গ্রহ দিয়ে অবতীর্ণ হয়। মানে এই আরাফ থেকে যখন ফেরেশতারা অর্ডার নিয়ে রওনা দেয়, তখন ডাইরেক্ট পৃথিবীতে আসে না, এই জমিন হয়ে আসে। 7 মানে এই জমিন আসে, 7টা জমিন। মনে করেন আইসা পৃথিবীর যত অর্ডার, 1000 বছরের অর্ডার একসাথে নেমে আসলো প্রথম আসমানের জমিনে। এই জমিনের কথা বলছে। প্রত্যেক আসমানে একটা বড় স্পেশাল জমিন আছে, যেগুলো হয়ে ফেরেশতারা আসে। 1000 বছরের অর্ডার নিয়ে মনে করেন প্রথম আসমানে নামলো, ওখান থেকে আবার 1000 মাসের গ্রুপ করে চৌকিনাই করে পৃথিবীর কাছে আইসা ক্রমান্বয়ে আসতে থাকে। ওইটা হলো কমান্ড রিলেটেড। ফ্রম দ্য মিডিয়েস্ট অফ ডিসেন্ডিভ কমান্ড, আল্লাহর কমান্ড রিলেটেড 7টা জমিন 7 আসমানে আছে, এই কথাই এই আয়াতে বলা হয়েছে। এটাও 27 স্তর জমিনের কথা। এখানে হুজুর আজে বলে পৃথিবীর জমিন 7 স্তর, আল্লাহ তার নিচে আছে দোজক, এগুলা এই আয়াত দিয়েও সেটা বোঝানো হয়নি।
এটা আল্লাহর কমান্ড পাস করার একটা সিস্টেম, যেটা 27 মানে 7টা জমিন আছে, তার মধ্যে দিয়ে আল্লাহ আদেশ অবতীর্ণ করেন, মানে ফেরেশতারা তার মধ্যে দিয়ে আসে, ফেরেশতারা গ্রুপে আসে, আরব থেকে রওনা দেয় 1000 বছরের গ্রুপ, ওই জমিনে আইসা থাকে। ওই জমিনের যে প্রথম আসমানের হেড অ্যাঞ্জেল তাদেরকে দেখে শুনে রাখে এবং তাদেরকে বিভিন্ন স্টোরে প্রিজার্ভ করে। তারপরে 1000 মাসের গ্রুপ করে লাইলাতুল কদরে পাঠিয়ে দেন ইয়েতে, ওই পৃথিবীর কাছে। যাই হোক, ওই আলোচনা চেঞ্জ হয়ে গেছে। এখন কিয়ামতের দিনের পুনরুত্থানের বিষয়টা একটু আলোচনা করি। পুনরুত্থান আল্লাহ কীভাবে করবেন এটা আমি বিভিন্ন আয়তে আলোচনা করছি, যেহেতু কিয়ামতের আলোচনা করতেছি, তা পুনরুত্থানটা একটু আলোচনা করতে হবে। হোয়াট হোয়েন ইউ ডাই অ্যান্ড বিকাম ডাস্ট, দ্যাট ইজ এ রিটার্ন ফাল। মানুষ বলে যে ধুলো হয়ে গেলে আর কেমনি পুনরুজ্জীবিত হব। উই অলরেডি নো হাউ মাচ অফ দেম দ্য আর্থ টেক ওয়ে। আল্লাহ জানেন কতটুকু পৃথিবী কতটুকু তাদের ধ্বংস করে। উইথ আস ইজ এ সেভিং বুক। এই সেভিং বুক সম্বন্ধে আলোচনা করব। এবং আল্লাহ এই যে পৃথিবী কি খায় না, পৃথিবী কি টেক অ্যাওয়ে করে না, সেটা হলো ডিএনএ। একটা মানুষের সব কিছু ধ্বংস হয়ে গেলেও তার ডিএনএটা থেকে যায়। ডিএনএ ইজ এ মলিকুল। এই যে মলিকুল, এই মলিকুল ডিএনএ লক্ষ লক্ষ বছর টিকে থাকে। বৈজ্ঞানিকরা বলে যে ডাইনোসরের যে ডিএনএ এখনও আছে, সেটা দিয়ে এমন টেকনোলজি উন্নত হইলে সেটা দিয়ে আবার ডাইনোসর পুনরায় সৃষ্টি করা সম্ভব হইতে পারে। তো ডিএনএ ধ্বংস হয় না, কারণ এটা একটা মলিকুল। যদিও এটা অনেক বড় মলিকুল, একটা ডিএনএ লম্বা করলে 6 ফুট লম্বা হবে, এবং এটা অনেক নিউক্লিওটাইড পরপর সাজায় এই ডিএনএ মলিকুলটা তৈরি করা হয়েছে, এই জন্য এটাকে পলিমার বলা হয়। তো যাই হোক, 6 ফুট লম্বা হলেও এটা একটা মলিকুল এবং এটা ধ্বংস হয় না। এটা প্রকৃতিতে লক্ষ লক্ষ বছর টিকে থাকে। এই ডিএনএ থাকে যে এই ক্রোমোজোমের মধ্যে পেঁচানো অবস্থায় থাকে। এই ক্রোমোজোমটা থাকে এই নিউক্লিয়াসের ভিতরে। এটা একটা সেলের যে নিউক্লিয়াসের ঠিক ভিতরে থাকে ডিএনএ, 46টা ডিএনএ। এই 46টা ডিএনএই হলো পুরো মানুষের মেইন প্রোগ্রাম। এটা হলো বিশাল প্রোগ্রাম। এই জন্য এটাকে বলা হয়, দেখেন জোড়া দুইটা ইন্টারাক্ট করে, এই প্রোগ্রাম কাজ করে। এই জোড়া দুইটাকে, এই একটা স্ট্র্যান্ড, এই একটা স্ট্র্যান্ড, কোরআনে এই জোড়ার কথা বারবার আসছে। এই জোড়াকে বলা হয় জ্ঞানী জোড়া। বিনকুল্লে জাউজিন কারিম, সব কিছু জাউজিন কারিমের তৈরি। এটা জাউজিন কারিম মানে জোড়া, জ্ঞানী জোড়া, অথবা জোড়া জ্ঞানী। জাউজিন করিম, জোড়া জ্ঞানী হইতে পারে, অথবা করিমের জোড়া মানে আল্লাহর তৈরি জোড়া। আল্লাহ এটা নিজ হাতে তৈরি করছেন, এটা কোরআনে উল্লেখ আছে। এটা অন্য কারোর পক্ষে, এত জটিল জিনিস অন্য কারোর পক্ষে করা সম্ভব নয়, বুদ্ধি পাবে না। তা এটা আল্লাহ তৈরি করছেন, আল্লাহর তৈরি করা জোড়া। এটার মধ্যে এটা যে কি বিশাল একটা প্রোগ্রাম, এবং এই প্রোগ্রাম যদি লেখা হয় পাহাড়ের চেয়ে উঁচা হবে, হিমালয় পর্বতের থেকে উঁচা হবে ওই প্রোগ্রাম। এবং এইটা দিয়ে এটা সর্বপ্রকারের প্রোটিন তৈরি করতে পারে, সর্বপ্রকারের এনজাইম তৈরি করতে পারে, সর্বপ্রকারের অ্যান্টিবডি তৈরি করতে পারে। এর মধ্যে বডি প্ল্যান জিন আছে, বডিকে করে, এ নিজে রেপ্লিকেট করে, একটা কোষকে ডিভাইড করে, বিভিন্ন রকমের কোষ তৈরি করে, আবার রিপ্রোডাক্টিভ কোষও তৈরি করে। এই যে কত কিছু করে, তার কোনো ইয়ত্ত নাই, এটা নিয়ে চিন্তা করার লাভ নাই। এটা ধ্বংস হয় না। এইরকম 46টা যদি একটা মানুষের 46টা ডিএনএ থাকে, 46টা ডিএনএ একত্রিত করলে সেই মানুষকে তৈরি করা সম্ভব উইথ ফিঙ্গারপ্রিন্ট ইনট্যাক্ট। ফিঙ্গারপ্রিন্টও পরিবর্তন হবে। কোরআনে বলছে যে তোমার তৈরি করে দিব, তোমার ফিঙ্গারপ্রিন্টও চেঞ্জ হবে না। তার মানে কি ডিএনএ দিয়ে তৈরি করবে আল্লাহ। তাহলে এইটা পাওয়া গেল যে হাউ মাচ দ্য আর্থ টেক ওয়ে। আল্লাহ জানেন কতটুকু খায় না, ডিএনএ খায় না, ডিএনএ দিয়ে তৈরি করবে। আর কি বলছে, উইথ আজ এ সেভিং বুক। আর একটা জিনিস কি আছে, সেভিং বুক আছে। এই দুইটা জিনিস দিয়ে পুনরায় সৃষ্টি করা হবে। সেভিং বুকটা কি? আচ্ছা, এটা এই ডিএনএ যে খায় না, এটাও কোরআনে বলা হয়েছে। ইট ইজ হি হু হ্যাভ প্রডিউস ইউ ফ্রম দ্য সোল সিঙ্গেল, হিয়ার ইজ এ প্লেস অফ ডুয়েলিং। মানে আমাদের বসস্থানের জায়গাও আছে, স্টোরেজও আছে। মানে পৃথিবীটা এমন যে ডিএনএকে ধ্বংস করে না, পৃথিবীটা ডিএনএ স্টোরেজ হিসাবে কাজ করে। আর একটা কি, এই যে সেভিং বুকের আলোচনা করবো। ইট ইজ হু ডাজ টেক ইউর রু, রাত্রে রু নিয়ে যায়, অ্যান্ড হ্যাজ নলেজ অফ অল দ্যাট ইউ হ্যাভ ডান বাই ডে। দিনে কী করছো সব কিছু তিনি জানেন। এই যে জানেন, হ্যাজ নলেজ, এটা মানে হলো আল্লাহ এই নলেজটাকে নিয়ে যান। এই তার প্রমাণ কি? আল্লাহ তো জানেন মানুষ কি করতেছে, সব কিছুই মানুষ যখনই করে সাথে সাথে আল্লাহ জানতে পারেন। এমনকি আল্লাহ কালকে মানুষটা, ভবিষ্যতে মানুষ কি করবে, ওই মানুষটা কি করবে, সেটাও আল্লাহ জানেন। এখানে তার মানে এই হ্যাজ নলেজ অফ অল দ্যাট ইউ হ্যাভ ডান, এই ঘুমের সময় হ্যাজ নলেজ করেন, তার মানে তিনি ঘুমের সময় মানুষের নলেজটা নিয়ে যান। মানে একটা ফেরেশতা আসে, ডিভাইন পেন ড্রাইভের মধ্যে থেকে ব্রেন ডাটা কালেক্ট করে নিয়ে যাওয়া হয়।
এটা প্রমাণ কি এখানেই বলছে ইন দ্য এন্ড, মানে কিয়ামতের দিন, আনটু হিম উইল বি ইয়োর রিটার্ন, তুমি তার কাছে যাবা, দেন ডিড হি উইল শো ইউ দ্য ট্রুথ অফ অল দ্যাট ইউ হ্যাভ ডান। তার মানে কিয়ামতের দিন তিনি সব কিছু তোমাদেরকে আবার দেখাবেন। তাহলে এই ব্রেন ডাটা যখন নিয়ে যায় আল্লাহ, এবং আল্লাহ এই প্রোগ্রাম দিয়ে কাজ কারবার করেন, তিনি ভিডিও নিয়ে গেলেন, এবং এটা একটা ভিডিও রেকর্ডের মতন ডেইলি। এমনকি এর মধ্যে আমি যা দেখছি, যা বলছি, যা শুনছি, এমনকি যা চিন্তা করছি, সব এই ডাটার মধ্যে আছে। এইটাই ভিডিও রেকর্ড হিসাবে কিয়ামতের দিন বাজায় শোনাই দিবে আল্লাহ, অতএব কোনো কিছু অস্বীকার করার উপায় থাকবে না। ইন দ্য এন্ড আনটু হিম উইল বি ইয়োর রিটার্ন, দেন হি উইল শো ইউ দ্য ট্রুথ অফ অল ইউ হ্যাভ ডান, তিনি সত্য সহকারে সব দেখাবেন। এই যে নলেজটা নিচ্ছেন এবং কিয়ামতের দিন দেখাবেন, তার মানে তিনি ব্রেন ডাটা কালেক্ট করেন প্রত্যেক রাত্রে ঘুমানোর সময়। আচ্ছা আচ্ছা, তাহলে আলটিমেটলি তাহলে মানুষ ডিএনএ এবং ব্রেন ডাটার মাধ্যমে তৈরি হয়েছে। আমি এরপর ইতিপূর্বে বিভিন্ন ভিডিওতে পুনরুত্থানের সময় নফসের কি ভূমিকা তা আমি আলোচনা করছি, এবং এই নফস, ডিএনএ এবং ব্রেন ডাটা দিয়ে একটা মানুষকে পুনরায় সৃষ্টি করা হবে, এবং মানুষ গাছের মতন গজাবে। গাছ একই, গাছের সেল মানুষের সেল একই রকম, কোনো পার্থক্য নাই, একটু শক্ত গাছের সেল। গাছ যদি মাটিতে হইতে পারে, মানুষ কেন মাটিতে হইতে পারবে না? আল্লাহ যখন ফেভারেবল সিচুয়েশন তৈরি করে দিবেন, এবং নফস যখন শক্তিশালী, এবং আল্লাহ যখন ফেভারেবল সিচুয়েশন তৈরি করবেন এবং সাপোর্ট দিবেন, তখন মানুষ গাছের মতন গজাবে, সেটাই এই আয়াতে বলা হয়েছে। এই যে বৃষ্টি হলে দেখো সবুজ হয়ে যায় মাঠ, সেরকম তোমরা পুনরুত্থিত হবা। Again on the day of judgment you will be raised up, and we have made above you 7 tracks, and you will never unmindful of your creation. সাত আসমান, again on the day of judgment, বিচারের দিন, will you be raised up, তোমরা রেইজ আপ হবা, পুনরুত্থিত হবা। অ্যান্ড উই হ্যাভ মেড অ্যাবভ ইউ 7 ট্র্যাক্স, আমরা 7 রাস্তা তৈরি করছি। অ্যান্ড উই আর নেভার আনমাইন্ডফুল অফ ক্রিয়েশন, এই 7 রাস্তা হলো এই থাকালে মানুষের পুনরুজ্জীবন হবে, পুনরুত্থানটা কিন্তু থাকালে হবে। এই থাকাল থেকে এইখানে যাবে মানুষ এবং পদার্থ, এই 7টা পথ দিয়া। কারণ সুপার স্পেসের যে কোনো জায়গার থেকে ইচ্ছা করলেই যে কোনো পদার্থ বা মানুষ রওনা দিতে পারবে না, সুপার স্পেসে ঢোকা মুশকিল, মহাবিশ্ব তো পজিটিভলি কার্ভ, যার ফলে এটা কি এই 7টা রাস্তা দিয়ে এই পদার্থ এবং মানুষ এখানে যায় একটা ল্যান্ড তৈরি হবে। তাহলে বিচার, হাসরের মাঠ এবং থাকালের মধ্যে কানেক্টিং রুট হলো 7টা। আবার এইখান থেকে বিচারের পরে 7টা মানুষগুলা দোজখে আসবে, ফেরত আসবে, এই সামাওয়াতে ফেরত আসবে এই 7 রাস্তা দিয়েই। আর উপরের দিকে জান্নাতের দিকে গেছে একটা রাস্তা, এটাকে আসসিরাত বলা হয়। তাহলে জান্নাতের দিকে যে রাস্তা গেছে সেটাকে আসসিরাত বলা হয়। আসসিরাতটা এখানের থেকে যায় আরাফে যায় উঠছে, আরাফ থেকে এটা সিদরাতুল মুনতাহার মধ্যে দিয়ে গেছে। সিদরাতুল মুনতাহাটা ফেরেশতা প্রোগ্রামিং করে, এর বাইরে অনেক পাতা আছে, এটা কানেক্টেড টু দ্য লৌহ মাহফুজ বা আল্লাহর কম্পিউটারের সাথে কানেক্টেড, এখান থেকে ডাটা আসে। সিদরাতুল মুনতাহা ফেরেশতা প্রোগ্রামিং করে, এর ডালপালা আছে, পাতা আছে, পাতায় ফেরেশতারা বসে এবং তাদের প্রোগ্রামিং হয়। এবং সিদরাতুল মুনতাহার ভিতর দিয়ে আবার যাওয়াও যায়। এবং সিদরাতুল মুনতাহার ভিতর দিয়ে মানুষ যখন ঢোকার চেষ্টা করবে, তখন কিছু মানুষকে সে ঢুকতে দিবে না, বলবে যে তোমার পাপ বেশি, ও তো একটা সার্ভার, বিশাল সার্ভার, কম্পিউটারের সাথে রিলেটেড। সে বলবে যে হিসাব অনুযায়ী তো তোমার দোজখে যাওয়ার কথা, তুমি এর মধ্যে ঢোকো কেন? সে এদেরকে এই ইস্টারাফে আটকা রাখবে। পরে আল্লাহ বিচারের পরে যখন আবার তার জায়গায় যায় কমান্ড দিবে, তখন লৌহ মাহফুজের থেকে কমান্ড আসলে ছাড়ি দেবে, এই মানুষগুলো পরে জান্নাতে চলে যাবে। এই সিদরাতুল মুনতাহার ভিতর দিয়ে ওয়েস্ট আরব দিয়ে এখান দিয়ে জান্নাতে চলে যাবে মানুষ। একবার জান্নাতে গেলে আল্লাহ বলছে আর তাকে বের করবে না। আচ্ছা, হোয়েন দ্য স্কাই ইজ রিমুভড, মানে ইউনিভার্স যখন কলাপস করবে, তার মানে স্কাইটা আর থাকতেছে না। হোয়েন দ্য ব্লেজিং ফায়ার ইজ কিন্ডেলড টু ফিয়ার্স হিট, এই যে এই স্টেটের কথা বলতেছে এখানে কি হচ্ছে, স্কাই ইজ রিমুভড, এই যে এইটা স্কাই ইজ রিমুভড মানে এটা কলাপস করছে। ব্লেজিং ফায়ার ইজ কিন্ডেল টু ফিয়ার্স ইট, মানে এইটার মধ্যেই ন্যাসেন্ট গ্যালাক্সিগুলা হইতে থাকবে, ফায়ার, আগুন উৎপন্ন করতে থাকবে। কারণ এই ন্যাসেন্ট গ্যালাক্সিগুলো তো চাবে ইভলভ করার জন্য, অতএব সে আগুন উৎপন্ন করতে থাকবে। When the sky is removed,
when the blazing fires is kindled to fair heat, ওই সময় এই থাকাল মানে এই যে এটা আগুন উৎপন্ন করতে হবে। এখানে যে মানুষগুলো যে থাকবে বিচারের জন্য, যে মানুষগুলো ওয়েটিং ফর জাজমেন্ট, তারা দেখবে এখানে ব্যাপক আগুন দেখবে, এবং এটাকে আরও কাছে নিয়ে আসা হবে এই হাদিস অনুযায়ী, এবং এটা মানুষ বুঝবে এটাই দোজক। আর বেসটা কি, when the sky is removed, when the blazing fire is kindled to fierce it, মানে এটাই দোজক মানুষ বুঝবে। and when the জান্নাত is brought near, জান্নাতকেও কাছে নেওয়া হবে, কাছে নিয়ে আসা হবে। এই যে জান্নাতের যে এলাকা আমি দেখাইছি এখানে, হয়ে গেল এই যে জান্নাত, এটাও কাছে চলে আসবে। এখানে আগুন জ্বলবে এবং জান্নাত কাছে আসবে। তখন বারজাকটা পাতলা হয়ে যাবে, পাতলা পর্দার মতন দেখা যাবে, কিন্তু এটাতে ক্রস করা যাবে না। এই বারজাক পাতলা হলেও ওটাতে ক্রস করা যাবে না। জান্নাতকে ভালো মতন দেখা যাবে, জান্নাত কাছে আসবে, জান্নাতের অবজেক্টগুলো। আর এদিক দিয়ে আগুন জ্বলতে থাকবে, এখানে বিচার হবে। তার মানে বিচারের মাঠের এক পাশে থাকবে দোজক, আর এক পাশে থাকবে জান্নাত, মধ্যে দিয়ে পাতলা ভেল থাকবে, কিন্তু সেই ভেলটা অতিক্রম করা সম্ভব না। এটা হলো বিচারের মাঠের অবস্থা আর কি। এক পাশে জান্নাত, এক পাশে বেহেশত, এক পাশে দোজক, এক পাশে বেহেশত। ডেঞ্জারাস টাইম। আল্লাহর ডিসিশন ওই দিন কতখানি ইম্পর্টেন্ট বোঝা যাবে। এরপরে এই যে স্টেটে আসলো, এরপরে ফেরেশতারা আসবে। ফেরেশতাদের আসার পরে প্রথম আল্লাহর পা দেখা যাবে, সবাই সিজদা করতে অর্ডার দিবে। ভালো মানুষ যারা দুনিয়াতে সিজদা করছে তারা ওই সময় সিজদা করতে পারবে, আর যারা নাকি অবিশ্বাসী খারাপ লোক, ডেভিল হিউম্যানের আকৃতিতে পুনরুত্থিত হয়েছে, তাদের সিজদা করার অ্যাবিলিটি থাকবে না। The day when shield shall be laid bare, and they shall be summoned to bow in adoration, but they shall not be able. Their eyes will cast down, ignominy will cover them, seeing that they had been summoned aforetime to bow in adoration, while they were complete. যারা পূর্ণ ছিল, মানুষ যখন ছিল তখন তাদেরকে বারবার বলা হয়েছে যে আল্লাহর সিজদা করো, তখন সে করে নাই, কিন্তু এখন সে আর তার ক্ষমতা নাই। কিয়ামতের দিন আল্লাহর পরিষ্কার দেখা যাবে। আচ্ছা, মানুষ হাসরের মাঠে পুনরুত্থিত হওয়ার পরে বিচার তো শুরুর কথা এখানে আলোচনা করলাম। আল্লাহ আসার আগে, আল্লাহ তো একদম বিচারের আগ মুহূর্তে আসবেন, কিন্তু তার আগেও বেশ কিছু ঘটনা ঘটবে। মানুষকে কী করা হবে, পুনরুত্থিত মানুষদেরকে ব্রেন রিপ্রোগ্রামিং করা হবে। সেই অবস্থাটা আমরা দেখব না। তারপরে আমরা যখন দ্বিতীয় সিংহার, শেষ সিংহার মাধ্যমে যখন উঠবো, চোখ খোলা হবে, প্রথম সিংহায় ধ্বংস হইল, দ্বিতীয় সংজ্ঞায় মানুষের পুনরুত্থান হবে, কিন্তু সেই মানুষ কিছু বুঝবে না, ওদের ব্রেনে কিছু থাকবে না। তারপরে তারা ঘুমায় যাবে। ঘুমন্ত অবস্থায় তাদের ব্রেনকে রিপ্রোগ্রামিং করা হবে। তার যে ডাটা ডেইলি কালেকশন করা হয়, সেই ডাটাটা ব্রেনে ফেরত দেওয়ার পরে সে বুঝবে সে অমুক এই করে আছে। পৃথিবীর সব স্মৃতি তার মনে হবে, তবে ইল্লিনসিস জিনের স্মৃতি তাকে দেওয়া হবে না, যার ফলে ইল্লিনসিস জিনের কথা সে ভুলে যাবে। আচ্ছা, স্মৃতি সব ফেরত আসলো, সে তখন ঠিক পৃথিবীর মানুষের মতন, যেদিন মরছে সেই দিন তার যেমন ধ্যান ধারণা চিন্তা চেতনা জ্ঞান ছিল, সেই রকম ধ্যান ধারণা চিন্তা চেতনা দিয়ে সে দাঁড়াবে। হিন্দু হলে সে হিন্দুর মতন, খ্রিস্টান হলে খ্রিস্টানের মতন, মুসলমান হলে মুসলমানের মতন, আগা মাথা উত্তর পশ্চিম কিছুই বুঝবে না। এই অবস্থায় তার জন্য দুইটা ফেরেশতা দেওয়া হবে। অ্যান্ড দেয়ার উইল কাম ফোর্থ এভরি সোল, উইথ ইচ উইল বি অ্যান্ড টু ড্রাইভ, তাকে একজন চালাবে। অ্যান্ড টু বিয়ার উইটনেস, একজন তার সাক্ষী হিসাবে থাকবে, আমলনামা নিয়ে থাকবে। দুইজন ফেরেশতা প্রত্যেক মানুষের সাথে দেওয়া হবে, পুনরুত্থিত মানুষের সাথে। প্রথম, আচ্ছা আমি আবার বলি জিনিসটা, প্রথম ফুৎকারে কিয়ামত হবে, মানুষ মারা যাবে। দ্বিতীয় ফুৎকারে মানুষ পুনর্জীবিত হবে থাকালের উপরে, এই থাকালের উপরে পুনর্জীবিত হবে। তারপরে এবং পুনর্জীবিত হওয়ার সাথে সাথে আবার অজ্ঞান হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারটা ভয়ঙ্কর ফুৎকার, অজ্ঞান হয়ে যাবে। ওই দ্বিতীয় ফুৎকারে হাসরের মাঠ তৈরি হবে, এবং মানুষগুলাও আস্তে আস্তে উঠতে উঠতে হাসরের মাঠে চলে যাবে। ওই যাওয়ার সময় তার ব্রেনকে রিপ্রোগ্রামিং করা হবে, ফ্রম দ্য ডাটা অফ দ্য ব্রেন ডাটা ফেরত দেওয়া হবে। তখন সে হাসরের মাঠে চিত হয়ে পড়ে যাবে, তার ব্রেন ডাটা থাকবে। তৃতীয় ফুৎকারে মানুষ জায়গা উঠবে, এবং তৃতীয় ফুৎকারে যখন সে জায়গা উঠবে তখন তার সম্পূর্ণ বুদ্ধি থাকবে। সে পৃথিবীর মানুষের মতন একজন মানুষ,
পৃথিবীতে পৃথিবীর শেষ দিনে, জীবনের শেষ দিনে তার যে ধর্ম ছিল, তার ধর্ম সেরকম, ধর্মীয় চেতনা সেরকম হবে, যে জ্ঞান ছিল জ্ঞানের চেতনাও সেরকম হবে, সব কিছুই পৃথিবীর মতন হবে। মনে হবে পৃথিবীতে একদিন ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে দাঁড়াইছি, এই অবস্থায় বিচার হবে। এবং এই সময় সে দেখবে সে দুইজন ফেরেশতা একজন ধরে ধাক্কায় নিয়ে যাচ্ছে ভাষণের মাঠের দিকে, যেখানে একটা পয়েন্টের দিকে, আর একজন তার আমল নামা বহন করতেছে। এই স্পেশালিটি সে দেখবে। অ্যান্ড দ্য বুক উইল বি প্লেসড, এক সময় লৌহ মাহফুজও নিয়ে আসা হবে। ওই লৌহ মাহফুজে তো সব লেখা আছে, ব্রেন ডাটা তো প্রত্যেক রাত্রে কালেক্ট করা হচ্ছে, ওর মধ্যে প্রত্যেক মানুষের ফাইল আছে, সেই ফাইলে প্রত্যেক মানুষের সারা জীবনের ব্রেন ডাটা আছে। সেই বইকে যখন খোলা হবে তখন মানুষ ভয় পেয়ে যাবে। অ্যান্ড দ্য বুক উইল বি প্লেসড অ্যান্ড দা উইল সি দ্য সিনফুল ইন গ্রেট টেরর বিকজ অফ what is therein. They will say, way to us, what a book is this? It leaves out nothing small or great, but takes account therefore. They will find all that they did placed before them, and not one will try. They try, Lord, treat them in injustice. তাহলে আল্লাহ বিচার করবেন ওই সময়। When the souls are sorted out, when the female buried alive is questioned for what crime she was killed. যেদিন পুতিয়া মারা কন্যাদেরকে জিজ্ঞাসা করা হইবে কোন অপরাধে তাহাকে হত্যা করা হইয়াছিল। না, যেদিন জীবন্ত পতিয়া মারা কন্যাদেরকে বাংলা, যেদিন জীবন্ত পতিয়া মারা কন্যাদেরকে জিজ্ঞাসা করা হইবে কোন অপরাধে তাহাকে হত্যা করা হইয়াছিল। মানব জাতি, আল্লাহ আদম একটা ফল খাইছিল, এই জন্য আদমরে ফেঁকে আলাই দিছে মহাবিশ্বে। আর এই জাজমেন্টের পরে জান্নাতে যাওয়া, যে এই প্রশ্ন জিজ্ঞেস করলে মানব জাতীয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। When the earth is shaken to her convulsion, and the earth throws up his burden, and man cries, what is the matter with her? On that day she will declare its tiding, for Lord will give him the inspiration. পৃথিবী ডিস্কের মতন হয়ে যাবে, গোল ঘুরতে থাকবে, রুটির মতন ঘুরতে থাকবে, এবং ওটার মধ্যে থেকে সিডির মতন ডাটা বেরিতে থাকবে। On that day man will proceed in companies, মানুষকে লাইন দিয়ে অগ্রসর করানো হবে, to be showed the deeds they did, তাদের কাজকে দেখানো হবে। Then shall anyone who has done an atom's weight of good see it, ক্ষুদ্র ভালো কাজ করলো, and anyone who has done an atom's weight of evil shall see it. তাহলে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা হবে। পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করলে কাম সারা বেঁচে যাওয়া স্বপ্নের ব্যাপার, আর আল্লাহ মাফ করে দিবে ইনশাল্লাহ। অনেক মানুষে তারা বেঁচে চলে যাবে। ফাইনাল কাজটা কি, এইটাই হলো আসল কথা। এখানে ইম্পর্টেন্ট কথা আছে। অন দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট আল্লাহ উইল অ্যাসেম্বল হোল ম্যানকাইন্ড, পুরা মানুষ জাতি একত্রিত করবেন। দেন আল্লাহ উইল সে, পিপল উইল ফলো হুম দে ওরশিপড, হি মাস্ট গো উইথ হিম, যারা উপাসনা করছে তার পিছিয়ে পিছিয়ে দাও। অ্যাকর্ডিংলি দোজ হু ইউজ টু ওরশিপ দ্য সান, যারা সূর্যের পূজা করতো, ওই যে পানিতে কোমর পর্যন্ত কারাইয়া সূর্যের নমস্কার করে, দে উইল বি কম্পেল টু ফলো দ্য সান। সূর্য কোথায় যাবে? সূর্য কি জান্নাতে যাবে? সূর্য একটা ইউনিভার্সাল অবজেক্ট। সূর্যদের মধ্যে যায় পড়া মানে কোনো একটা গ্যালাক্সির মধ্যে যায় পড়া মানে দোজকে চলে যাওয়া। দ্যাট মিনস দে উইল বি কম্পেল টু গো দেয়ার হোয়ার দ্য সান উইল রিচ। দোজ হু ইউজ টু ওরশিপ দ্য মুন, দে উইল বি কম্পেল টু ফলো দ্য মুন। দোজ হু ইউজ টু ওরশিপ ডিফারেন্ট, বিভিন্ন মূর্তিকে পূজা করতো, দে উইল বি কম্পেল টু ফলো দ্য আইডলস। দ্যাট মিনস দে উইল বি কম্পেল টু গো দেয়ার হোয়ার দ্য আইডলস উইল রিচ। আমরা ইনশাআল্লাহ আল্লাহর পূজা করি এবং আল্লাহ জান্নাতের মালিক। আফটার দ্য জাজমেন্ট এ গ্রুপ অফ পিপল, এরপরে কী হবে? দোজকেও মানুষ, দোজকে প্রচুর মানুষ যাওয়ার কিন্তু হয়, কিন্তু দোজককে স্যাটিসফাই করার পরে আর দেওয়া হবে না। নাহলে অনেক মানুষই, দোজকে তো বিশাল জায়গা, সবই চলে যাওয়ার কথা, কিন্তু একটা সার্টেন লেভেলে বন্ধ করে দেওয়া হবে। আফটার দ্য জাজমেন্ট এ গ্রুপ অফ পিপল উইল বি থ্রোন ইন টু দ্য হেল অ্যান্ড হেল উইল বি আস্কড, ইজ শি স্যাটিসফাইড? দ্য হেল উইল সে, আর দেয়ার এনিমোর? কারণ ইউনিভার্সের তো 170 বিলিয়ন গ্যালাক্সি আছে, তার 170 বিলিয়ন মানুষ হলে চলে, কিন্তু অনেক গ্যালাক্সি হয়তো খালি থাকবে। দেন অ্যানাদার গ্রুপ উইল বি থ্রোন ইন টু দ্য হেল অ্যান্ড দ্য হেল উইল বি আস্কড, ইজ ইট এনাফ? দ্য হেল উইল সে, আর দেয়ার এনি মোর? দেন অ্যানাদার গ্রুপ উইল বি থ্রোন ইন দ্য হেল অ্যান্ড দ্য হেল উইল বি আস্কড, ইজ ইট এনাফ? দ্য হেল উইল সে, ইজ দেয়ার এনি মোর? 3 বার বলবে, তারপরে আল্লাহ দেখবে যে খালি চাইতেই আছে, তখন আল্লাহ তার পা দিবেন ওখানে, তখন সে স্যাটিসফাইড হবে যে আল্লাহ পা দিলে তো খুশি হওয়ার কথা, সাথে সাথে খুশি হয়ে যাবে, যে বললো যে হয়ে গেছে, আর লাগবে না।
প্রতিনিধির জায়গায় আল্লাহকে এসে পাওয়া যাচ্ছে আর কি। তাহলে আচ্ছা, যাই হোক, এই যে সান মুন সোলার ম্যাটার দিয়ে ফাইনাল জাজমেন্ট, ল্যান্ড অফ জাজমেন্ট তৈরি করা হবে। বিচারের পরে ল্যান্ড অফ জাজমেন্টকে পুনরায় আবার এই থাকালের উপরে ছুঁড়ে মারা হবে। এই যে থাকাল, এটার উপরে বিচার হচ্ছে। এই থাকাল থেকে ম্যাটার নিয়ে জাজমেন্ট, ল্যান্ড অফ জাজমেন্ট তৈরি করা হয়েছে। এটা হলো আসলে পুরোপুরি সোলার ম্যাটার দিয়ে তৈরি হবে। এটার মধ্যে সূর্যের পদার্থও থাকবে। এই জন্য বলা হয় হাসরের মাঠের উপরে সূর্য 1 বিঘে উপরে থাকবে। সূর্যের এই গ্যাসটাকে সরানো হবে। এটা কোরআনের আয়াত আছে, যেদিন মানব জাতিকে ছায়া ফেলবে একটা ধোঁয়া, সেই ধোঁয়াকে সরানো হবে এবং এটাকে সুন্দর একটা ল্যান্ড অফ জাজমেন্ট বানানো হবে এবং সেখানে বিচার হবে। তার মানে এটা সোলার ম্যাটার দিয়ে তৈরি হবে। এবং বিচারের পরে চাঁদ সূর্য, মানে এই পুরা পদার্থ, এই চাঁদ সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, মঙ্গল গ্রহ, বৃহস্পতি গ্রহ, সমস্ত কিছু মিলে যেমন যে এই ল্যান্ড অফ জাজমেন্টটা তৈরি হয়েছিল, আরও ম্যাটারের মধ্যে থাকতে পারে। এই পুরা ল্যান্ড অফ জাজমেন্টটাকে থাকালের মধ্যে ফেলে দেওয়া হবে, যার ফলে যেসব মানুষ জান্নাতে যাইতে পারবে না তারা এটার সাথে সাথে এখানে এসে পড়বে। এখানে কি, অন দ্য ডে অফ ফাইনাল দ্য সান অ্যান্ড মুন উইল বি থ্রোন ইন টু দ্য হেল। হজরত আয়সা, I said, O messenger of Allah, the day when the land will be changed, where the people will stay. Prophet said, O Aisha, you have asked me about a great event. None before you asked me this question. On that day, people will be in the Asirat. Asirat মানে ভালো মানুষ আসিরাতে থাকবে। ওই সময় এই বিগ ব্যাং 2 হবে। মানে থাকালকে আল্লাহ ছাড়িয়ে দিবে। বিগ ব্যাং 2 তো আগে হয়ে গেছে, থাকাল তো হল্টেড অবস্থায় ছিল। থাকালকে পুনরায় ছাড়িয়ে দিবে এবং এটার ভায়োলেন্টলি এটা আনরোল করা শুরু করবে এবং এই গ্র্যাপস করবে ল্যান্ড অফ জাজমেন্টকে। মানুষ তখন পুলসুরতের মাধ্যমে জান্নাতে চলে যাচ্ছে। ভালো মানুষ, খারাপ মানুষ কোথায়? খারাপ মানুষ, বাট দো হুজ ব্যালেন্স উইল বি লাইট, যে নাকি যার পুণ্য কম হবে, দেয়ার মাদার উইল বি এনলেস হোল। এনলেস হোল মানে গ্যালাক্সিস, ব্ল্যাক হোল, সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, এনলেস হোল, হাবিয়া। হোয়াট উইল এক্সপ্লেন টু দি হোয়াট দিস ইজ এ ফায়ার ব্লেজিং ফিয়ারলি। এই যে ব্ল্যাক হোলের চারদিক দিয়ে পদার্থ, বিপুল পদার্থ এবং গ্যাস বিপুল বেগে ঘুরতে থাকে এবং ফ্রিকশনের কারণে বিপুল পরিমাণ পদার্থ ফিশন রিয়াকশনের মাধ্যমে শক্তি উৎপন্ন করতে থাকে। এটাকে অ্যাক্রেশন ডিস্ক বলা হয়, যেটা ভয়ঙ্কর হিট উৎপাদন করতে থাকে। এটাই হলো ব্লেজিং ফায়ার চারদিকে। এনলেস হোল সারাউন্ডেড বাই ব্লেজিং ফায়ার, এটা হলো ব্ল্যাক হোল। ইনিশিয়ালি এই পয়েন্ট থেকে, এই থাকাল থেকে ব্ল্যাক হোল এবং এই ম্যাটার, ঘূর্ণায়মান ম্যাটার রিলিজ হবে এবং সে হবে দোজকির মা। এই দোজকিরে নিয়ে সে যাইতে থাকবে। এক সময় ওই গ্যালাক্সিটা তৈরি হবে, ওর মধ্যে স্টার্স অ্যান্ড প্ল্যানেটসও তৈরি হবে পরে, কিন্তু প্রাথমিক অবস্থায় শুধু হোল এবং সারাউন্ডেড ম্যাটারই থাকবে। বাট দোজ হুজ ব্যালেন্স উইল বি লাইট, দেয়ার মাদার উইল বি এনলেস হোল, সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। অ্যান্ড হোয়াট উইল এক্সপ্লেন টু দি হোয়াট দিস ইজ এ ফায়ার ব্লেজিং ফিয়ার্সলি। এটা, এই ফায়ারটা কোথায়? হোলের চারিদিকে যে সুইলিং ম্যাটার আছে, সেই ম্যাটারগুলো হলো ফায়ার তৈরি করতেছে। কসার, এগুলো কসার বলা হয়। ইনিশিয়ালি রিলিজড হবে কসার। এই কসার থেকে পরবর্তীতে ম্যাচিউরড গ্যালাক্সি তৈরি হবে। তো এই 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 গ্যালাক্সিগুলা আনরোলিং ইউনিভার্সে থাকাল আনরোলিং শুরু করলে এটা বড় হইতে থাকবে, বড় বড় স্পেসের মধ্যে চারিদিকে ছড়াই যাইতে থাকবে, ইউনিভার্স বড় হইতে থাকবে এবং সেই দিন মানুষ কী হবে? এই সুপারম্যানের মতন উড়ে যাইতে থাকবে ওই মাদারের দিকে, ব্ল্যাক হোলে যায় পড়বে, সুপারম্যানের মতন উড়ে যায় ব্ল্যাক হোলের মধ্যে পড়বে। দ্য ডে দে উইল বি ড্র্যাগড থ্রু দ্য ফায়ার অন দেয়ার ফেসেস, অন দেয়ার ফেসেস, ড্র্যাগড থ্রু দ্য ফায়ার, এই যে আগুন আসতেছে চারিদিকে, অন দেয়ার ফেসেস, টেস্ট দ্য টাচ অফ হেল, এই অবস্থায় টাচ অফ হেল। ভেরি অল থিংস হ্যাভ উই ক্রিয়েটেড ইন প্রপোর্শন অ্যান্ড মেজার, সব কিছু মাত্রা অনুযায়ী তৈরি করা, সব কিছু ডিসাইড করা আছে। অ্যান্ড আওয়ার কমান্ড ইজ বাট এ সিঙ্গেল লাইক দ্য টুইঙ্কেল অফ অ্যান আই। ওই যে টুইঙ্কেল অফ অ্যান আইয়ে যে ইনিশিয়ালি ডিজাইন করছিল আল্লাহ মহাবিশ্ব অন দ্য ডে অফ দিন, সেই অনুযায়ী সব কিছু চলতে থাকবে। এই লোকটা ঠিক তার জন্য অ্যালোটেড যে গ্যালাক্সি, সেই গ্যালাক্সিতেই আলটিমেটলি পৌঁছাবে। আল্লাহ বলছে যে উই ক্রিয়েটেড নট দ্য স্কাইজ ইউনিভার্স অ্যান্ড অল বিটুইন দেম ইউনিভার্স মেয়ারলি ইন স্পোর্টস, খেলা করে আল্লাহ এগুলো সৃষ্টি করে নাই। উই ক্রিয়েটেড দেম নট ফর জাস্ট এন, সঠিক কারণ ছাড়াও সৃষ্টি করে নাই। সঠিক কারণ মানে কি? মধ্যে একটা মানুষ দেয় হইতেছে সঠিক কারণ। এই যে ম্যাটারের ইউজার কারা? মানুষ, অতএব মানুষকে দেওয়া হবে ওইখানে।
But most of them do not understand. Verily the day of sorting out is the time appointed for them. Day of sorting out, যেদিন মানুষকে বিভক্ত করবে, মানুষ গ্যালাক্সিতে ভাগ হয়ে যাবে, এই মহাবিশ্বে যে পুনরায় সৃষ্টি হবে এবং এই 27 আসমান বিশিষ্ট এই মহাবিশ্ব সৃষ্টি করা হবে। প্রত্যেক আসমানে বিপুল পরিমাণে গ্যালাক্সি থাকবে এবং সেদিন প্রত্যেক গ্যালাক্সিতে একটা করে মানুষ থাকবে মিনিমাম, দু একটা কিছু কিছু গ্যালাক্সি খালিও থাকতে পারে। Behold in the creation of the skies and land, এটা তো আলোচনা করছি। We created the skies and land for just end and in order that each soul may find the recompense. আসমান জমিনকে কেন সৃষ্টি করা হয়েছে? যেন প্রত্যেকে তার কাজের পুরস্কার পাইতে পারে। এটা দোজখীদের কথা বলা হয়েছে, সে তার গুণা অনুযায়ী বড় গ্যালাক্সি ছোট গ্যালাক্সি পুরস্কার হিসেবে পাবে। And your abode is fire and no helper have you. জিনদের সাথে থাকবে তারা, এগুলা হইতেছে গ্যালাক্সি। It is also be said that this day we will forget you as you forget the meeting of this day. আল্লাহ ওই যে মানুষের গ্যালাক্সিতে পাঠিয়ে দিবেন বিচারের পরে, তারপরে ভুলে যাবেন। আল্লাহ তো আসলে ভুলে যান না, ভুলে যাবেন মানে তাকে আর সাহায্য করবেন না। This day we will forget you as you forgot the meeting of this day of yours, and your abode is fire and no helpers have you. তার তোমার কোনো সাহায্যকারীও নাই। তা মানুষ চিরস্থায়ী মানুষ, যে মানুষ আর কোনোদিন মারবে না, তাকে যদি এই অবস্থায় ছেড়ে দেওয়া হয়, তার কিন্তু অনেক উন্নতি হবে, অনেক উন্নতি হবে। একদিন সে খুবই উন্নতি এবং শক্তিশালী দোজখীতে রূপান্তরিত হবে, এটাও কোরআনে আছে। ওই যে দোজখী মানুষ, এই দোজখী মানুষগুলো অনেক বড় বড় হবে। আবু হুরায়রা narrated that prophet said, distance between two shoulders of a kafir will be 3 day journey distance of a fast moving horse. মানে এই 3 day জার্নি ডিস্টেন্স অফ এ ফাস্ট মুভিং হর্স মানে হলো প্রায় 100 কিলোমিটার। তাহলে ওই মানুষটা কমপক্ষে 350-400 কিলোমিটার হবে, কিংবা যদি 150 মানে 1000 কিলোমিটার লম্বা হবে একটা মানুষ। তা বসতে মক্কা থেকে মদিনা পর্যন্ত জায়গা লাগবে, মানে 1000 বসতে যদি এত জায়গা লাগে, তার মানে লম্বা 1000 কিলোমিটার হবে। আচ্ছা, ওই মানুষগুলো যদিও দোজখী, কিন্তু তাদের ক্ষমতা না থাকলেও, ঐশী ক্ষমতা না থাকলেও তাদের জন্য কিন্তু এটা মহাবিশ্ব তাদেরকে দেওয়া হয়েছে, তাদের অবজেক্ট গ্যালাক্সিগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে। আল্লাহর প্রতিনিধি হিসাবে সে সেখানে রুল করতে থাকবে। অ্যান্ড হি হ্যাজ সাবজেক্টেড টু ইউ অ্যাজ ফ্রম হিম অল দ্যাট ইজ ইন দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ড। সমস্ত কিছু আসমান জমিনে যা আছে সেটা মানুষদেরকে দেওয়া হয়েছে। বিহল্ড ইন দ্যাট আর সাইন ইনডিড ফর দোজ হু রিফ্লেক্ট। আসমান জমিনে সব কিছু মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। ডু দ্যাট সি দে হোয়াট আল্লাহ সাবজেক্টেড টু ইয়োর কন্ট্রোল অল থিংস ইন দ্য। আসমান জমিনে সব কিছু আল্লাহ মানুষের কন্ট্রোলে নিয়ে দিয়েছেন। অ্যান্ড হ্যাজ মেড হিজ বাউন্টিস, তার বাউন্টি, তার অনুগ্রহ ফ্লো টু ইউ ইন ফুল, তার অনুগ্রহ বা অনুদান তোমার দিকে চিরদিন প্রবাহিত থাকবে। ইয়াট দেয়ার আর অ্যামং ম্যান দোজ হু ডিসপিউট অ্যাবাউট আল্লাহ। প্রফেট সেড দেয়ার ইজ এ প্লেস। তা একদিন এই ধরনের এইসব কারণে মানুষ অনেক বড় হবে, মানুষ মরবে না, অমর হবে। মানুষের প্রতি আল্লাহ সমস্ত মহাবিশ্ব দিয়ে দিছে, তার রহমত চিরদিন তার প্রতি প্রবাহিত হইতেই থাকবে, যদিও আল্লাহ তাকে ডাইরেক্ট কোনো সাহায্য করবে না। এই জন্যই তার একদিন না একদিন উন্নতি হবে। একদিন দেখবেন ব্যাটারি স্টার গ্যালাকটিকার মতন স্পেসশিপ নিয়ে সে অন্য গ্যালাক্সিতে রওনা দিছে তার শত্রুরে হত্যা করার জন্য, আচ্ছা, বা হত্যা বা ধ্বংস করার জন্য। প্রফেট সেড দেয়ার ইজ এ প্লেস ইন দ্য হেল। দোজখে একটা জায়গার নাম আছে কল্ড হাব নামেও একটা জায়গা আছে। হোয়ার দ্য মাইটি হেল ডোয়ার্স আর ডিএলআর্স উইল। শক্তিশালী দোজখীরা সেখানে থাকবে, মানে কোনো সেই দোজখীরাও একটা সময় আসবে যখন সে শক্তিশালী দোজখীতে রূপান্তরিত হবে। কিয়ামতের দিন পৃথিবী আল্লাহরে বললে যে আমারে কোনো একটা মানুষের হাতে দিয়ে দাও, কিন্তু আল্লাহ পৃথিবীরে দিবে না, পৃথিবীরে রুটি বানায় খায় ফেলবে। এটা এই হায়াতে আছে। সুন আইল কাসিম ইন্টু হেল ফায়ার অ্যান্ড হোয়াট উইল। যাই হোক, যদিও মানুষের অনেক ক্ষমতা থাকবে, কিন্তু দোজখের কন্ট্রোল, আগুনের কন্ট্রোল ফেরেশতাদের উপরে থাকবে। ইফ দেন দে হ্যাভ পেশেন্স দ্য ফায়ার উইল বি এ হোম ফর দেম। যদি ধৈর্য থাকে, একসময় আগুনটাই তার জন্য বাড়ির মতন হয়ে যাবে। অ্যান্ড ইফ দে বেগ টু বি রিসিভড ইন ফেভার, যদি ডাইরেক্ট কোনো সাহায্য চায়, ইন টু ফেভার উইল নট দে বি রিসিভড, তাদেরকে ডাইরেক্ট সাহায্য দেওয়া হবে না। তার মানে কি, মানুষ তার নিজ প্রচেষ্টায় উন্নতি করতে থাকবে। যেমন আমরা পৃথিবীতে অনেক উন্নতি করছি। আগে পৃথিবীতে নেচার অনেক ভয়ঙ্কর ছিল, কিছু করতে পারতো না মানুষ। এখন অনেক কিছু আবিষ্কার করে মানুষ এটাকে আরও কমফোর্টেবল বানাইছে। অ্যান্ড উই হ্যাভ ডেস্টাইন্ড ফর দেম ইন্টিমেট কম্পেনিয়ন্স
intimate companions who made alluring to them what was before them and behind them, and the sentence among the previous generation of jinns and men who have passed away is proved against them, for they are utterly lost. তাদের ফ্রেন্ড আছে জিনের মধ্যে থেকে। অতএব এই যে যদি সে ধৈর্য সহকারে থাকে আগুনটায় তার বাড়ি হয়ে যাবে, এবং তার সাহায্য করেও আছে জিনদের মধ্যে থেকে। তার মানে মানুষ একদিন উন্নতি করবে। আচ্ছা, এটা তো যারা চিরস্থায়ী দুযোগে থাকলো তারাও উন্নতি করলো। আবার কিছু কিছু মানুষ আছে যাদেরকে দুযোগ থেকে উদ্ধার করে ভেস্তে দেওয়া হবে শাস্তির পরে, কারণ আল্লাহ যার ঈমান আছে আল্লাহ তাকে ভেস্তে দিবে। এবং এমন হইতে পারে ইমানদার লোক কবিরা কইন্য গুণা করছে, মানে মার্ডার করে ফেলছে, তার কি হবে? সে দুযোগে যাবে, শাস্তি কাটার পরে যেহেতু ইমান আছে সে ভেস্তে যাবে। ইমান থাকলে ভেস্তে যাবেই, কবিরা গুণা করলে ওইটুক সাজা সে কাইটে তারপরে আবার ভেস্তে যাবে। আর ইমান না থাকলে সে চিরস্থায়ী দুযোগ। তা চিরস্থায়ীদের দুযোগীদের কথা আলোচনা করলাম, তার একদিন উন্নতি হবে। আর যার ইমান আছে তারা ভেস্তে যাবে। কিভাবে যাবে? এটা কোরআনে বলা হয়েছে, দে উইল সে আওয়ার লর্ড টুয়াইস হ্যাজ দাও মেড আস উইদাউট লাইফ। তারা দুযোগে শাস্তি কাটার পর মারা যাবে। অ্যান্ড টুয়াইস হ্যাজ দাও গিভ আস লাইফ, দুইবার আমাদেরকে, মানে পৃথিবীতে একবার মরতেছে, দুযোগে যায় আর একবার মরবে। নাও হ্যাভ উই রিকগনাইজড আওয়ার সিন, আমরা আমাদের গুণা বুঝতে পারছি। ইজ দেয়ার এনি ওয়ে আউট, দুযোগ থেকে বাইরানোর কোনো রাস্তা কি আছে? আল্লাহরে বলবে। দিস ইজ বিকজ, আল্লাহ বলবেন, দিস ইজ বিকজ হোয়েন দ্য গড ওয়াজ ইনভলভড অ্যাজ অনলি, তোমাদেরকে যখন আল্লাহকে এক হিসাবে ঘোষণা করা হয়েছিল, ইয়ে ডিড রিজেক্টেড, তোমরা আল্লাহরে বিশ্বাস করো নাই। বাট হোয়েন পার্টনার্স আর জয়েন্ট উইথ হিম ইউ বিলিভড। এটা খ্রিস্টানদের কথা বলতেছে। প্রথমে রোমে এক আল্লাহর বাণী প্রচার করা হয়েছিল, কিন্তু মানুষ গ্রহণ করে নাই। পরে তারা যিশাকে সান অফ গড হিসাবে ঘোষণা করলো, তখন রোম সম্রাট নিজেদেরকে ভগবানের পুত্র বলে মনে করতো। তা সে কেমনে একটা সাধারণ মানুষের মানবে? যখন দেখলো ঈসাও আল্লাহর পুত্র, তখন রোম সম্রাট মেনে নিল, তাহলে ঈসাও আল্লাহর পুত্র, আমিও আল্লাহর পুত্র। রোম সম্রাট কনস্ট্যান্টাইন খ্রিস্টান হয়ে গেল, জনগণও তখন খ্রিস্টান হয়ে গেল। তো এইটির কথাই বলা হয়েছে, যখন তার সাথে পার্টনার ওই পুত্র সন্তান আরোপ করা হয়েছে, তখন তোমরা বিশ্বাস করছো। এই অপরাধের কারণে তারা কি দুযোগ কাটতেছে, দুযোগ খাইতে তারপরে আবার ওখানে দুযোগে মারা যাচ্ছে। মারা যাওয়ার পরে আবার যখন জীবিত হবে তখন বলবে যে ইজ দেয়ার এনি ওয়ে, বাইরের কোনো রাস্তা আছে? দ্য কমান্ড ইজ উইথ গড, আল্লাহর কাছে কমান্ড মোস্টলি আল্লাহ জানে। এটাও আর একটা ওই একই আয়াত, হি লুক ডাউন অ্যান্ড স হিম ইন দ্য মিডস্ট অফ দ্য ফায়ার, সে নিচের দিকে তাকালো এবং দেখলো যে আগুনের মতন জ্বলতেছে তার ফ্রেন্ড। হি সেড, বাই গড দাউ আর লিটিল শর্ট অফ ব্রিঙিং মি টু দ্য পার্টিশন, তুমি তো আমার ধ্বংস করে ফেলতেছিলা। হ্যাড ইট নট বিন দ্য গ্রেস অফ, আল্লাহ যদি না বাঁচে তো আমি ধ্বংস হয়ে যেতাম। ইজ ইট দ্যাট উই শ্যাল নট ডাই এক্সেপ্ট আওয়ার ফার্স্ট ডেথ, মানে জান্নাতীরা বলবে যে আমাদের প্রথম মৃত্যু ছাড়া আর মৃত্যু নাই, মানে পৃথিবীর মৃত্যুতে তো সে মারা গেছিলো, তারপরে হাসরের পরে জান্নাতে চলে গেছে, আর তার মৃত্যু নেই। তাহলে প্রথমবারে যারা যাচ্ছে তারা এক মৃত্যুতে যাচ্ছে, আর দ্বিতীয়বারে যারা যাচ্ছে তারা দোজকে আর এক মৃত্যু হওয়ার পরে পাপ মুক্ত হয়ে যাওয়ার পরে পাপের সাজা হয়ে যাওয়ার পরে দোজকে মারা যাবে, তারপরে দোজক থেকে বেঁচতে যাবে। এটা হলো দোজক থেকে রক্ষার একটা উপায়। তবে ওই যে এটা হলো খ্রিস্টানদের কথা বলছে মূলত। আর মুসলমানদের বিষয়টা অন্যরকম। মুসলমানদের ব্যাপারে রাসূলুল্লাহ স্মরণ করবেন তার পাপী উম্মতদেরকে, এবং তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পারমিশন দেবেন। ওনার রাসূলুল্লাহ আবার স্পেশাল বুরাক আছে, তিনি যেখানে ইচ্ছা উড়ে চলে যেতে পারেন। এই রফ এবং বুরাফের মাধ্যমে তিনি এই সামাওয়াতে আসবেন। সামাওয়াতে আসার ক্ষমতা আছে ওনার, উনি উড়ে চলে যেতে পারেন। আসবেন, দেখবেন তার পাপী উম্মতদেরকে, এবং উনি এই পাপী উম্মতদেরকে দুযোগ থেকে তাদের ওজুর স্থান জলজল করতে থাকবে, এবং পাপী উম্মতদেরকে ভেস্তে নিয়ে যাবেন। এটা পাপী মুসলমানদের বা রসুলের ফলোয়ারদের স্যালভেশন সিস্টেম অন্যরকম। হাদিসে মুসলমানদের স্যালভেশন সিস্টেমটাই বারবার আসছে, এই জন্য আমরা সেকেন্ড ডেথ সম্বন্ধে আমরা জানি না। অনেকে উল্টাপাল্টা বলে এই আয়াতের উপরে ব্যাখ্যায়। সেকেন্ড ডেথের ব্যাপারে বাইবেলে বারবার বলা হয়েছে, ওটা বাইবেল পড়লে ক্লিয়ার হয়ে যেত। কোরআনে একবারই বলা হয়েছে বা দুইবার বলা হয়েছে, 2 আয়াতে বলা হয়েছে সেকেন্ড ডেথের মাধ্যমে আল্লাহ অনেককে দুযোগ থেকে রক্ষা করবেন, এটা স্পষ্ট কোরআনে বলা হয়েছে। ফাইনাল কথা বলা হয় নাই, তবে বোঝা যাচ্ছে যে রক্ষা করবেন। তা এই হইল মোটামুটি, এটা পরিষ্কার মহাবিশ্বের বিবর্তন দেখে বোঝা যাচ্ছে যে
মহাবিশ্ব ধ্বংস হবে এবং মানুষের স্ট্যাটাস, মহাবিশ্বের যে মানুষ আল্লাহ এত উন্নত একটা প্রাণী সৃষ্টি করছে, এটা কবরে ধ্বংস হওয়ার জন্য না। আমাদের সব কিছুই কালেক্ট হচ্ছে, কোনো কিছু ধ্বংস নাই। রবীন্দ্রের গান আছে না, যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে, জানি হে জানি, সরি ভুলে যেতে পারে, জানি হে জানি তাও হয়নি সারা। যাই হোক, এই এই পর্যন্তই মোটামুটি কিয়ামতের আলোচনা শেষ। আল্লাহ হাফিজ।